Yo, what's up, boys and girls, ladies and gentlemen, কি অবস্থা সার্ভাইভার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে অনেক 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 বেশি ভালো আছেন। সকলকে স্বাগতম জানাচ্ছি টিআরওয়াইভি ওয়ারিয়র্স কাপ লিগ ডে। আজকে টুতে গ্রুপ এ এন্ড গ্রুপ সি এর ম্যাচ। গ্রুপ এ তে কারা কারা রয়েছে চলেন একটু জেনে নেওয়া যাক। রেড হক্স, টিম বাংলাদেশ, টিম ইলেকট্রো, স্পোর্টস, লিফ্লেক্স ইউনাইটেড, মানি গেমিং, একে মাসুম ওয়াইটি। গ্রুপ সি তে রয়েছে দ্য জব ব্রেকার্স, নোভা নাইটস, ইউনিক লেজেন্ডস, ও মাই গড, টিম ইনফিনিটি, আনশু অ্যান্ড রাত ভাই ওয়াইডি। ইট মিনস বাংলাদেশ টপ ওয়ান। হয়তোবা আজকে লবিটা দুর্দান্ত হতে চলছে, কজ কাইন্ডা অনেকগুলো স্কোয়াড যাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব লেগেই থাকে, সেই স্কোয়াডগুলোকে আমরা দেখছি তাদের মধ্যে না, কাইন্ডা যাদের অডিয়েন্সদের মধ্যে। অ্যান্ড ইয়াপ এগেইন আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ সি তে এন্ড গ্রুপ এ তে কারা কারা রয়েছে। জব ব্রেকার্স, সেই সাথে সাথে অবশ্যই নোভা নাইটস, ইউনিক লেজেন্ডস, টিম ইনফিনিটি, আনসু, রাত ভাই তো থাকছেই, রেড হক্স, ইলেকট্রো, স্পোর্টস, রিফ্লেক্স ইউনাইটেড, মানি গেমিং অ্যান্ড একে মাসুম ওয়াইটি। দেখা যাক এই 12টা সার্ভাইভার্সদের কতটুকু ভালো ব্যাটেল আমরা আজকে ক্যাচ করতে পারি, সেটাই কিন্তু দেখার বিষয় আজকে। অবশ্যই আমরা সকলেই অনেক অধীর আগ্রহে হয়তো বা বসে আছি যে আজকের এই যুদ্ধের শেষ রেজাল্টটা দেখতে। চারটে ম্যাচ হবে, বারমুদা, পর্গতরি, কালাহারি অ্যান্ড এলপাইন। চারটে ম্যাচ, টোটাল 12টা স্কোয়াডের টোটাল 48 ডিস্ট্রয়ার্স। দেখা যাক কারা নিজেদের অস্তিত্বের লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে। হোয়াট ডু থিঙ্ক গাইস? অ্যান্ড অবশ্যই আপনাদের সকলকে আবারও একবার রিকোয়েস্ট করা হবে, যারা দর্শক আমাদের সাথে যুক্ত রয়েছেন, একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন। অ্যান্ড ইভেন্ট ক্যালেন্ডারটা দেখতেই পাচ্ছেন, অলরেডি আজকে 18-এও ম্যাচ রয়েছে, সেই সাথে আবার গ্র্যান্ড ফিনালে 22 and 23 তে দেখতে পাবো। কালকেও কিন্তু আমাদের এই টুর্নামেন্টের ম্যাচ রয়েছে, আপনারা কেউ মিস করবেন না। অ্যান্ড আপনাদের সকলের জন্য 22 তারিখে গাইস কিন্তু গ্র্যান্ড ফিনালে অপেক্ষা করছে। Oh my gosh, total prize pool 15,000 VDT. Oh my god, অনেক বড় একটা টুর্নামেন্ট। চ্যাম্পিয়নদেরকে 6,000 VDT দেওয়া হবে, রানার আপ যারা হবে 3,000 VDT, সেকেন্ড রানার আপ 2,000 VDT, থার্ড রানার আপের জন্য কিন্তু থাকছে 1,500 VDT, অ্যান্ড ফোর্থ রানার আপ তারাও বাদ যাবেন না, 1,000 VDT তাদের জন্য থাকছে। MVP, ও মাই গড, 500 VDT তার কাছেও থাকছে। পার ভুয়া 100 VDT, ও মাই গড ভাই, ভুয়া করলেও কিন্তু তোমাদের আই থিঙ্ক কিছু গিফট পাওয়ারও কিন্তু চান্সেস রয়েছে। ইভেন্ট ফরম্যাট যদি বলি, লিগ স্টেজ থেকে ডিরেক্টলি গ্র্যান্ড ফিনালে যাবে। অ্যান্ড লিগ স্টেজের অলরেডি আজকে আই থিঙ্ক 17, আজকে সেকেন্ড ডে চলছে। অ্যান্ড সেকেন্ড ডেতে অলরেডি আমরা দেখতে পাচ্ছি গ্রুপ এ অ্যান্ড গ্রুপ সি এর কিন্তু ব্যাটেল। তো সেই দিক থেকে ধীরে ধীরে আমাদের লিগ স্টেজগুলো যখন শেষ হবে তখন আমরা গ্র্যান্ড ফিনালে চলে যাব। 12 টিমস নিয়ে কিন্তু এই গ্রুপে শুরু হবে, অ্যান্ড 2 ডের ফাইনাল হবে, পার ডে 5-5টে ম্যাচ। স্বাগতম জানাচ্ছি টিআরওয়াইভি ওয়ারিয়র্স কাপ সিজন 1 এই এন্ড লিগ ডে 2 তে রয়েছি। এন্ড বাংলাদেশ টপ 1 কে দেখতে পাচ্ছি, সেই সাথে আইএনএফ তো যুক্তই থাকছে। এন্ড অবশ্যই আই ডোন্ট নো আইএনএফ তারা কাদের হয়ে আজকে হচ্ছে টিম ইনফিনিটি যুক্ত হয়েছেন আজকে আমাদের সাথে। অলরেডি টিম ইনফিনিটি থেকে মীর, মিহাদ, মুশফিক এন্ড নিকিটেন গাইস, কিছুক্ষণ আগেও কিন্তু তাদের আমরা দেখছিলাম, তাদের সাথে আমিই ছিলাম। এন্ড এগেইন একে মাসুম বলতে না বলতে ফার্স্ট ক্লাসে যুক্ত হয়েছেন এন্ড হারিয়েছেন তাদের সার্ভাইভার্স। মানে গেমিং নাউলেজ, মানে গেমিং এর যে ব্যাটেল আমরা দেখতে পাচ্ছি, যে পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, অনেক বেশি অনুপ্রাণিত করে হয়তো আমাদের এই স্পোর্টস সার্ভাইভার্স স্পোর্টস জব ব্রেকার্স থেকে ফয়সাল এন্ড মিজা, সেই সাথে মিফতাহ, তাসির, মানুলি আজকে তাদের সাথে যুক্ত হচ্ছে। বাট দ্য মেইন ফ্যাক্ট, জব ব্রেকার্স তাদের সকলের কাছ থেকে আমরা কিন্তু আশা রাখি একটা দুর্দান্ত ব্যাটেল। বলতে সেই আশাটাকে পূরণ করে এগিয়ে যাবে। অলরেডি 4 এলিমিনেশন ক্যাপচার করেছেন, সম্ভবত খুব ইউনিক লেজেন্ডের সাথে তারা ব্যাটেলে জড়িয়েছিলেন। এক সাইড থেকে আবার মানে গেমিং সার্চিং করে যাবেন অপোজিট সাইডে থাকা সার্ভাইভারদের, বাট এনশুর তরফ থেকে দুর্দান্ত হেড শট করা হবে, কানেক্ট ব্যাকফুট থেকে রিকল করতে ভুলবেন না। বাট সেই মধ্য দিয়ে এন্ড অলরেডি তারা এক্সিট প্ল্যানটা মেক করে নিয়েছেন। এন্ড
অ্যান্ড এই এক্সিট প্ল্যানের সাথে সাথেই কিন্তু তারা হয়তো বুঝতে পেরেছিলেন যে এই সিনে টিকে থাকাটা একটু দায়ী হয়ে উঠবে, বাট এই গেমিং দুর্দান্ত চার্জিন হয়তো বা করেছিলেন, এক্স্যাক্টলি মুভ ইন করে যাচ্ছেন একে মাসুম ওয়াইটি। অনেক বেশি প্রবলেমসের মধ্য দিয়ে যাচ্ছেন বাংলাদেশ টপ ওয়ান, তিনটে এলিমিনেশনস নিয়ে এগিয়ে যাচ্ছেন। দেখা যাক আমাদের সকলের আন বান শান বাংলাদেশ টপ ওয়ান আজকে কতটুকু এগ্রেসিভলি পারফর্ম করে যান, এনে অস্তিত্বের লড়াইয়ে কতটুকু নিজেদেরকে এগিয়ে রাখতে পারেন। একের পর এক রিকলস দেখতে পাচ্ছি ইউনিক লেজেন্ডসের তরফ থেকে। সেই সাথে সাথে যেহেতু আচ্ছা 3 মিনিটের মাথা লন্ডনের স্কোয়াড অলরেডি সার্ভাইভ করে যাচ্ছে, সেই সাথে বলাই যায় যে কাইন্ডা হয়তোবা ফার্স্ট জোনে আমরা প্লেয়ারদের বা স্কোয়াডদের মধ্যকার যে ব্যাটল সেটা অনেক কম দেখতেই পারি, বাট বলতে বলতে একে মাসুমের সাথে যুদ্ধে লড়াইয়ে যুক্ত হতে যাচ্ছেন বাংলাদেশ টপ ওয়ান। ফয়াজের তরফ থেকে জুম ইন জুম আউট শট করা হবে, কানেক্ট কিলটাকে করা হবে সিকিউর, ব্যাক সাইড থেকে যাও ব্রেকার্স এর একটা থার্ড পার্টির এঙ্গেজমেন্ট। মুহূর্তের মধ্যে ফয়সালকে নকআউট করে ফেলা হয়েছিল, ফয়সালের ফিনিশটাও কিন্তু গ্র্যাব করা হবে। মাসুম ওয়াইটি একাই যেন লড়ে যাচ্ছেন তার স্কোয়াডের হয়ে, আবারও রিকলস করে যাচ্ছেন ব্যাকফুট থেকে টপ ওয়ান। মেহেদি দুর্দান্ত হেড শট করা হবে, ক্যাপচার ব্যাক সাইড থেকে তাসিন, আবারও রিকলসের দিকে যাবেন ব্যাকফুট থেকে 3v4 সিনারিওতে এগোবেন, বাট মেহেদির আর্লি যে শাটডাউনটা ক্যাপচার করেছেন তাসিন সেটা অবশ্যই প্রশংসনীয়। টপ ওয়ান প্রান্তকে নেওয়া হবে শাটডাউন, একের পর এক ম্যান পাওয়ারগুলোকে লুজ করছেন বাংলাদেশ টপ ওয়ান, এগিয়ে যাচ্ছেন ফয়াজ 1v1 সিনারিওতে। দুর্দান্ত চার্জিং করবেন, নকআউটটা বের করবেন, হেডশট কানেক্ট করে ফেলবেন, আবারও রিকল করবেন, পরিপূর্ণ হয়ে উঠবেন বাংলাদেশ টপ ওয়ান। মাহফুজ যেন একাই লড়ে যাচ্ছিলেন, ব্যাকফুট থেকে করবেন চার্জিং, আবারও রিভাইভের দিকে যাবেন। হয়তোবা তাদের জন্য এটা বলবো একটা গুড চান্সেস ছিল, ম্যান পাওয়ার দুটো আর্লি লুজ করলেও ব্যাকফুট থেকে একদিকে ফয়াজ রিকলের দিকে গিয়েছেন, অন্যদিকে মাহফুজ 1v3 ব্যাটেলে জড়িয়েছিলেন। জব ব্রেকার্সকে পিছিয়ে হাঁটতে বাধ্য করা হলো। আনসু ওয়াইটির সোলো সার্ভাইভার এখনো হোল্ড করে থাকবে, আই থিঙ্ক একে মাসুমের সোলো সার্ভাইভার, মাসুম নিজেও এখনো হোল্ড করে থাকবে। সেই সাথে সাথে আবারও মুভ করে যাচ্ছেন ইউনিক লেজেন্ডদের এগিয়ে যেতে দেখছি, সেই সাথে সাথে টিম ইলেকট্রো তারাও যুক্ত রয়েছে আজকে আমাদের সাথে। আপার গ্রাউন্ড থেকে নোরা জুম আউট শট করেছেন, কানেক্ট ডাউন দ্য গ্রাউন্ডে থাকা সার্ভাইভারদের একের পর এক নকআউটটা নেওয়া হচ্ছে, একটু ক্লিয়ার। সেই সাথে সাথে আবারও দেখতে পাবো নটা সার্ভাইভার, নটা স্কোয়াড এখন পর্যন্ত মুভিং করে যাচ্ছেন। দুদের তরফ থেকে নোডা মুভিং করবেন অ্যান্ড ইউজ করা হবে মিনি লঞ্চ প্যাড, আর সেই সাথে সাথে তার তরফ থেকে দেখবো আনসুর ওয়াইটির উপর একটা চার্জিন, অ্যান্ড বলতে বলতে প্রপার একটা 4v4 ব্যাটেল দিকে হয়তো বা মুভ করতে যাচ্ছেন। দু সাইড থেকে ইউজ করা হয়েছে মিনি লঞ্চ প্যাড, জুম ইন জুম আউট শট, ড্যামেজ করা হয়েছিল প্রোভাইড, শেষ রক্ষাটা কি করতে পারবেন, শেষ এলিমিনেশনটা কি ক্যাপচার করতে পারবেন, ইউজ করা হবে হ্যান্ড ক্যানন, নাও দ্যাট মোর ডিস্ট্রয়িং গান, ব্যাক সাইড থেকে আবারও চার্জিং করা হবে, আবারও হয়তোবা একটু দুটো স্কোয়াডের সার্ভাইভারদের মধ্যে দিয়ে মায়া জালে ফেসে যাবেন, স্যান্ডউইচ পজিশনে থাকবেন নোডা, বাট নিজেকে ভালোভাবেই বেশ সামনে নিয়েছেন, ক্যারেক্টার স্কিলের ইউজেস আমরা দেখতে পাবো। আবারও ওয়াল প্লেস করবেন, আবারও একটা সেফ পার্মানেন্ট প্লেসের উদ্দেশ্যে হয়তোবা যাত্রাটা জড়াবেন, ব্যাক সাইডে 1v1 সিনারিওতে এগিয়ে যাবেন, এগেইন ওয়াল প্লেস করা হয়েছে P90 ভার্সেস ড্রাগন 1v1 সিনারিও, আনচু দ্য ডিস্ট্রয়ার ফ্রম আনচু ওয়াইটি। আতোজি স্পোর্টসকে মুহূর্তের মধ্যেই ধ্বংসের দাঁড়গোড়ায় নিয়ে দাঁড় করানো হবে, অ্যান্ড আনসুর এই ব্যাটেলটা তারা এত ইজিলি বের করতে পারবে আমি জাস্ট কখনোই ভাবিনি, বাট তাদের যেটা মেইন অ্যাডভান্টেজ সেটা ছিল তাদের স্পিডের যে বিষয়টা। আনসু একদিক থেকে সার্ভাইভারদের আটকে রেখেছিল, অন্যদিকে 3v3 ব্যাটেলে সার্ভাইভার্সরা জড়িয়েছিলেন বাকি, অ্যান্ড সেই সাথে সাথে কিন্তু তারা ডে এন্ডে তাদের যেই সুফলটা সেটা কিন্তু গ্র্যাব করতে পেরেছেন। ইলেকট্রো থেকে চিতা নেক্সট মিফতাকে দেখতে পাচ্ছি মুভিং করবে। ইনফিনিটি অনেক বেশি ডিফেন্সিভ খেলছে কিনা আমি নট শিওর, বাট যতটুকু মনে হচ্ছে একটু বেশি ডিফেন্সিভ খেলে যাচ্ছেন, অনেক বেশি স্প্লিট হচ্ছেন অ্যান্ড ম্যাপের এর সাইড ধরেই ঘুরে যাচ্ছেন। বাংলাদেশ টপ ওয়ান একের পর এক এলিমিনেশনস ক্যাপচারস এর মধ্য দিয়ে আটটা কিল যুক্ত করবেন তাদের কিল ফিডে। জব ব্রেকার্সও পিছিয়ে হাঁটবেন না, মিস্টার আনসু ওয়াইটিও যুক্ত হতে যাচ্ছেন এই প্রতিযোগিতায়। তিনটি স্কোয়াডের মোস্ট এলিমিনেশনস আমরা দেখতে পাবো, সেই সাথে সাথে খুব আর্লি বিদায় নেবেন তো স্পোর্টস। জব ব্রেকার্স এগিয়ে যাচ্ছেন, আনসু ওয়াইটি চারটি সার্ভাইভারস উইথ ভেহিকল এক্সিটমেন্ট করছেন, বা জোনের ভেতরে অনেক টাইম ধরে তারা স্টে করছিলেন। সেই দিক থেকে একটু আর্লি জোন থেকে বেরোতে পারলে হয়তো বা আর্লি একটা পজিশন অ্যান্ড ইয়াপ জায়গা দখলের যে লড়াইটা থাকবে নেক্সট জোনে সেটাকে খুব ভালোভাবেই তারা হ্যান্ডেল করতে পারবেন। এটা কাইন্ডা আমার কাছে যতটুকু মনে হচ্ছে সেটাই তারা চিন্তাভাবনা করছে। জোন তাদের থেকে একটু
একটু বেশি ডিস্টেন্সে থাকবে, ডিস্টেন্সটা কমিয়ে আনার যে প্রচেষ্টা সেটা চালিয়ে যাবেন। অ্যান্ড আটটা স্কোয়াড এখন পর্যন্ত লড়াই করে যাচ্ছেন। আনসু ওয়াইটি সার্চ করছেন কাকে, স্কোয়াডস আর অন্য কিছু। বাংলাদেশ টপ ওয়ান জড়িয়েছেন মানে গেমিং এর সাথে ব্যাটেলে, একের পর এক কিল গুলো যুক্ত করছেন, একের পর এক নকআউট গুলো দেখতে পাচ্ছি কিল ফিডে। ফরহাদের তরফ থেকে নকআউট না হবে, বাংলাদেশ টপ ওয়ান অনেক বেশি ডিসেবিলিটিস এর দিকে যাবেন মানে গেমিং ছেড়ে কথা বলবেন না, ইউজ করা হবে ক্যারেক্টার স্কিল। মুহূর্তের মধ্যে দুটো সার্ভাইভার্স কে করা হবে নকআউট, মেহেদী দ্য ডিস্ট্রয়ার এন্ড দ্য লাস্ট সার্ভাইভার কিল করা হবে ক্যাপচার। মুহূর্তের মধ্যেই যেন নিজেদের ধ্বংসের দ্বারগোড়ায় নিজেদেরকেই দাঁড় করিয়েছেন। কজ কিল ফিডে আমরা প্রথম দিকে কিন্তু দেখতে পেয়েছিলাম যে বাংলাদেশ টপ ওয়ানে সার্ভাইভারদের নক আউট সেই স্টেজ থেকে কাইন্ডা এত আর্লি একটা ব্যাটেল, টোটালি মেহেদীর একার চারটে এলিমিনেশন, সেটা অবশ্যই অনেক বেশি প্রশংসনীয় হয়ে উঠবে। অ্যান্ড দ্য মেইন ফ্যাক্ট যে আবারও রিকলসের দিকে যাবেন কিনা বাংলাদেশ টপ ওয়ান, সেই রিস্কটা নিতে যাবেন কিনা, কজ পিক সাইডটা অনেক বেশি ওপেন মনে হচ্ছে অ্যান্ড অনেক বেশি খালি মনে হচ্ছে। কোনো স্কোয়াডের আপাতত আকারে আই থিঙ্ক স্টেবলটা দেখছি না আমরা পিকের সাইডে। পিকের রাইট এজ ধরে কিন্তু সার্ভাইভার্স রয়েছে। আনসু ওয়াইটির সাথে ইউনিক লেজেন্ডের একটা ব্যাটেল ডাউন দ্য গ্রাউন্ড থেকে। ইলেকট্রো হয়তো বা থার্ড পার্টি এঙ্গেজমেন্ট করতে ছাড় দিবেন না। ইলেকট্রো তাদের পজিশনটা অলরেডি ক্যাপচার করেছে। ইনফিনিটি একটা প্রেডিকশন করে জোনের হয়তোবা মিডল সাইডটাই ক্যাপচার করার যে চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন, সেটাই হয়তোবা মনে হচ্ছে আমার কাছে। মুভ করে যাবেন আনসু, অ্যান্ড মিনি ম্যাপে ইউনিক লেজেন্ডদের এখনো দেখতে পাচ্ছি। প্রভাব ব্যাটেলে জড়াবেন কিনা, প্লেয়ার স্পট করা হয়েছে কিনা। আলিফ 07 এর তরফ থেকে ড্যামেজ প্রোভাইডের চেষ্টা, বাট যতদূর মনে হয় তারা এখন পর্যন্ত বুঝতে পেরেছে কিনা যে ইউনিক লেজেন্ডরা হোল্ড করে আছেন। ইউনিক লেজেন্ডরা কি চেজ ইন করবেন কিনা, কজ এত লং ডিস্টেন্সে যদি কেউ ব্যাটেলে জড়ায় সেটা তার জন্যই অনেক বেশি ট্রাভেল, অনেক বেশি প্রবলেমের ক্রিয়েট করে আনে। বিকজ যেটা সিন সেটা অবশ্যই বলতে হবে, আমরা সকলেই খুব ভালোভাবেই জানি যে এই ব্যাটেলগুলায়, এই সিনগুলায় কাইন্ডা কখনো এমন সিন হয় যে অনেক লেন্দি একটা ব্যাটেল চলতে থাকে অ্যান্ড সেই লেন্দি ব্যাটেলে ঠুস করে একটা থার্ড পার্টির এন্ট্রি হয়ে যায়। হ্যাঁ, থার্ড পার্টির এন্ট্রির মধ্য দিয়ে যে কোনো একটা স্কোয়াড নিজেদের বিপদ নিজেই ডেকে নিয়ে আসে। দেখা যাক খাল কেটে কুমির আনার যেই কথাটা রয়েছে সেটাতে ফলো যাচ্ছে কিনা আনসু ওয়াইটিরা, বাট জোন শ্রিঙ্ক হয়েছে। নেক্সট জোন অলরেডি প্রোভাইড করা হয়েছে। প্রপার 4v4 ব্যাটেলের দিকে এগিয়ে যাচ্ছে। নিউ হয়েছে পেড এন্ড লোকেশনটা স্পট করা হয়েছে। রাইট সাইড থেকে ফ্ল্যাঙ্ক আউট করবেন, আপার গ্রাউন্ড থেকে চার্চেন। আনসুর তরফ থেকে ফার্স্ট নকআউটটা ক্যাপচার করা হবে। একের পর এক প্লেয়ার গুলোকে নকআউট করা হচ্ছে ব্যাক সাইড থেকে, কিন্তু ছেড়ে দিতে রাজি নয়। ইউজ করা হবে মিনি লঞ্চ প্যাড, শটে করা হবে চার্চেন। এখন পর্যন্ত রিকল করে উঠতে পারেনি ইউনিক লেজেন্ডের সার্ভাইভার। ব্যাক সাইড থেকে লিখে যখন চার্জ ব্যাকফুট থেকে ইয়ামিন 69 আর M590 একের পর এক নকআউট গুলো ক্যাপচার করে নিচ্ছেন। ডাউন দ্য গ্রাউন্ডে থাকা ইউনিক লেজেন্ডের সোলো সার্ভাইভার কে স্পট করতে পেরেছেন কিনা, বাট বাই এনি চান্স দ্য লাস্ট সার্ভাইভার ফ্রম ইউনিক লেজেন্ড ইজিকে যদি স্পট করে ফেলা হয় তাহলে ট্রাবলে পড়তে পারে ইউনিক লেজেন্ডসের টিকে থাকার লড়াই, বা আই থিঙ্ক শেষ পর্যন্ত নিজেদের অস্তিত্ব ধরে রাখার যেই প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা হয়তোবা সেখান থেকে বিদায় নিতে হবে তাদের। বলতে নিজেকে হয়তোবা একটু শান্তশিষ্ট রাখতে পেরেছেন। বাংলাদেশ টপ ওয়ান একের পর এক এলিমিনেশনে যুক্ত হয়ে যাচ্ছেন। টোটাল 12টা এলিমিনেশন ক্যাপচার করেছেন। জাও ব্রেকার্স ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান এগিয়ে যাচ্ছেন 3v4 ব্যাটেল। ব্যাক সাইড থেকে প্রান্ত দুর্দান্ত হেডশট করা হবে চার্জিন, আবারও শটে চার্জিন। একের পর এক M590 ব্যাক সাইড থেকে থ্রোগনের একটা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, এটা হয়তোবা করছিলেন ফয়সাল, শেষ রক্ষাটা হলো না। and the solo survivor from team Jawbreakers নকআউটটা বের করবেন, বাট মাহফুজ ছেড়ে কথা বলবেন না, অনেক বেশি এগ্রেসিভলি এলিমিনেশনটাকে ক্যাপচার করবেন। ফায়াজের কাছে আমরা স্নাইপার দেখতে পাচ্ছি, সেই সাথে সাথে ধীরে ধীরে আমরা একেএম মাসুম ওয়াইডির এন্ট্রিটা দেখতে পাচ্ছি। এখন কি টোটাল ব্যাটেলটা মোড় নিতে যাচ্ছে বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস একেএম মাসুম? আই ডোন্ট নো, প্রেডিকশনটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কি মনে করছেন একেএম মাসুম ভার্সেস বাংলাদেশ টপ ওয়ানের একটা ব্যাটেল হতে পারে কিনা। ইউজ করা হয়েছে মিনি লঞ্চ প্যাড ইনফিনিটি, এবার ব্যাটেলে জড়াবেন রয়েছেন সাথে টিম ইলেকট্রো। মুহূর্তের মধ্যেই আনসু একের পর এক স্নাইপার চার্জিং করবে পুরো স্কোয়াডটাকে যেন মুহূর্তের মধ্যেই আবারও
বিদায় করে দিল, আবারও এলিমিনেট করে ফেলা হলো। বাংলাদেশ টপ ওয়ান ইউজ করেছেন মিলি লঞ্চ প্যাড, ব্যাক সাইড থেকে আনসুর উপর ড্যামেজ সার্জের প্রচেষ্টা, অবশ্যই করে একটু লো হেলথে থাকবেন। স্টাপার প্লেয়ার উপর করা হবে চার্জেন, এন্ড হয়তোবা মূল লক্ষ্যটা এখন ইনফিনিটি না, ব্যাক অফ করেছেন ইনফিনিটি। ব্যাটলটা সুইচ হবে মিস্টার আনসু ওয়াইটি ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান। হয়তোবা চেয়ে দেখবেন কি একে মাসুম ওয়াইটি, তারাও হয়তো ইন্টারেস্ট দেখাবেন। বলতে বলতে মিরকেও আর্লি একটু ড্যামেজ, একটু হিলের মধ্য দিয়ে পার্মানেন্ট কভারে সুইচ করা হয়েছে। আনসু ওয়াইটির উপর করা হবে চার্জেন, অনেকটুকু লো হেলথ। মিনাজের নকআউটটা ক্যাপচার করবেন ফায়াজ, একের পর এক স্টাপার চার্জেন। ও মাই গড, আনসু দ্য স্টাপার কিং নকআউটটা ক্যাপচার করবেন। স্টাপার ভার্সেস স্টাপার, ফায়াজ নিজেকে একটু গুটিয়ে নেওয়ার প্রচেষ্টা, লেফট সাইড থেকে করা হবে ড্যামেজ, এন্ড চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। ফায়াজ দ্য সোলো সার্ভাইভার, বার্ড ব্যাক ফুট থেকে ড্যামেজ করা হবে প্রোভাইড। এখন পর্যন্ত লড়াইটা চালিয়ে যাবেন বাংলাদেশ টপ ওয়ানের সোলো সার্ভাইভার দ্য স্টাপার কিং। আবারও নকআউট করা হবে। আনসুর কিলটাকে কি সিকিউর করা পসিবল হবে? লাস্ট বাট নট দ্য লিস্ট, এলিমিনেট করে ফেলা হবে স্টাপার কিং। আনসুকে ব্যাক ফুট থেকে ছাড় দিতে রাজি না ইয়ামিন 69 M590 জোরে কিলটাকে করবেন সিকিউর। টোটাল 16 এলিমিনেশন বাংলাদেশ টপ ওয়ানের কাছেও কিন্তু 16টা এলিমিনেশনস আমরা দেখতে পাবো। ইনফিনিটি জাস্ট সিঙ্গেল এলিমিনেশনের সাথে এখন পর্যন্ত টিকে আছেন। একে মাসিম, টোটাল ব্যাটলটা সুইচ হবে আনসু ভার্সেস ইনফিনিটি। এগিয়ে যাচ্ছেন কি একটা প্রপার 4v4 ব্যাটলের দিকে। ডাউন দ্য গ্রাউন্ড থেকে মিয়াদ ড্যামেজ ছোড়ার যে প্রচেষ্টা সেটা চালিয়ে যাবেন। প্রপার একটা টিম কম্বো, টিম কোঅর্ডিনেশন আমরা দেখতে চলছে। ব্যাক সাইড থেকে কি ইউএল ইজি চেষ্টা চালাবেন ড্যামেজ প্রোভাইড করার, বাট ড্যামেজ করা হচ্ছে ইয়ামিনকে। ক্যারেক্টার স্কিল ইউজ হয়েছেন। আলিফ অনেকটুকু লো হেলথে থাকবেন। মিনহাজ নিজেকে সরিয়ে নিয়েছেন। ইয়ামিনের শেষ রক্ষাটা হলো না। আবারও রিকল, আবারও একটু ওয়াল প্লেস করে পার্মানেন্ট কভার চেষ্টা করে আবারও রিকল দেওয়ার যে প্রচেষ্টা সেটা চালিয়ে যাবেন। হোপফুলি মনে হচ্ছে এই ব্যাটলটা এখানেই হয়তোবা পজ করা হবে ব্যাক সাইড থেকে। এখন মূল লক্ষ্যটা হয়তোবা হতে চলছেন একেএম মাসুম ওয়াইটি। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট পসিবিলিটি কিন্তু অনেক 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 বেশি রয়েছেন। সেই সাথে সাথে ইউনিক লেজেন্ডস এর তরফ থেকে ইজি লড়াইটা লড়ে যাচ্ছেন একাই তার স্কোয়াড হয়ে। রাইট সাইড থেকে মুভ করবেন কিনা, ধীরে ধীরে পজিশন সুইচ করছেন, হয়তোবা তার নিডেড পজিশন পয়েন্ট। ইনফিনিটি চার্জিং করছেন, বাট মনে হচ্ছে যতটুকু সবচেয়ে বেশি আই থিঙ্ক অ্যাডভান্টেজে থাকবেন ইনফিনিটি, কজ আপার গ্রাউন্ড থেকে যখন একে মাসুম, ও মাই গড ইটস আ গুড ডিসিশন, ইউজ করা হবে মিনি লঞ্চ ব্যাক ফুট থেকে। আবারও চার্জের মাসুম ওয়াইটিকে ড্যামেজ করা হচ্ছে প্রোভাইড। সেই সাথে সাথে একের পর এক চার্জেন ওয়াল বেস করবেন জগন ভার্সেস M590 মিহান ভার্সেস মাসুদ 1v1 সিনারিও। আবারও থ্রোগনের চার্জেন, সেই সাথে মিকি টেনের এন্ট্রি। M590 চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। মাসুম ওয়াইটি সোলো সার্ভাইভার চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন, বাট শেষ রক্ষাটা করতে পারলেননি। একের পর এক এলিমিনেশন ক্যাপচারের মধ্য দিয়ে নিজেদের কিল ফিটটা, পয়েন্ট টেবিলটা আরো একটু ভারী করার প্রচেষ্টা। ম্যান অ্যাডভান্টেজের দিক থেকে এগিয়ে থাকলেও দেখা যাক হায়ার গ্রাউন্ডে রয়েছেন টিম আনসু ওয়াইটি। 3v4 ব্যাটলের দিকে এগিয়ে যাবেন, ওয়েট করবেন না, ওয়াল প্লেস করে আপার গ্রাউন্ডে ক্যাপচারের দিকে এগিয়ে যাবেন। সেই সাথে আবারও চার্জেন M590 মিয়াদ দা ডিস্ট্রয়ার একের পর এক চার্জিং করে যাচ্ছেন। মিকে করে ফেলা হচ্ছে নকআউট। আবারও একটা সেট ডাউন, 2v3 এর দিকে মুভ করেছেন, মোর নিয়েছেন। মোটামুটি বলা যায় যে बाजी पलट गया कुछ मिनटों में। डाउन द ग्राउंड से अभी भी स्नाइपर चार्जिंग करने का ट्राई करेंगे, एंड সেই সাথে সাথে ইনফিনিটি দুটো সার্ভাইভার লড়াইটা চালিয়ে যাবেন। শেষ রক্ষাটা কি তাদের হবে? অস্তিত্বের এই লড়াইয়ে লাস্ট পর্যন্ত বাজি মাত্রাকে করতে চলছে। নাও ইজি পিজি বুঝা যাচ্ছে। আবারও একটা হেডশট ফ্রম ইয়ামিন 69, আবারও একটা নকআউট। দ্য সোলো সার্ভাইভার ফ্রম টিম ইনফিনিটি স্নাইপার কিং নকআউটটা নেবেন আলিফের শট থেকে। এন্ট্রি করবেন ইয়ামিন, 1v1 সিনারিও ইউজ করবেন। সেই সাথে ডাউন দ্য গ্রাউন্ড থেকেও কিন্তু কিলটা সিকিউরের প্রচেষ্টাটা চালিয়ে যাবেন। আবারও মুফেক শট করেছেন কারেক্ট। 1v2 সিনারিও একের পর এক নকআউট করে বের করছেন। শেষ রক্ষাটা করতে দিলেন না ইয়ামিনের চার্জিন। M590 and the booyah goes to Team Anshu Whitey. What a performance! What a oh my God! What a aggression! Yamin 69 the MVP. প্রথম থেকেই মনে হচ্ছিল ইয়ামিন অনেক বেশি এগ্রেসিভলি পারফরমেন্স করে দিচ্ছেন, এন্ড শেষ রক্ষাটা কিন্তু ক্যাপচার করতে অবশ্যই সক্ষম হয়েছেন। and এক্স্যাক্টলি দেখা যাক বাংলাদেশ টপ ওয়ান তাদের পারফরমেন্স দুর্দান্ত করছেন। সেই সাথে সাথে প্রত্যেকটা স্কোয়াডের অ্যাগ্রেশন লিটারালি দেখার মতো ছিল। কজ এই সানটা যদি আমি বলি আনসু ভার্সেস ইনফিনিটির যে সিনটা আমরা দেখতে পেয়েছি,
কোচ আনসু অ্যান্ড ইনফিনিটির দিক থেকে ম্যান পাওয়ার দিক থেকে ইনফিনিটি এগিয়েছিলেন, বাট সেই সাথে সাথে কিন্তু অবশ্যই অবশ্যই বলতে হয় যে কাহিন্ডা ডাউন দ্য গ্রাউন্ড থেকে যখন আপার গ্রাউন্ডে চেজিং করতে গিয়েছিলেন, তাদের দিকে হয়তোবা একটা ভুল ডিসিশন মেক করা হয়েছিল। ইনফিনিটির তরফ থেকে জোনটা তাদের কাছেই ছিল। আপার গ্রাউন্ড থেকে অবশ্যই অনেক বেশি অ্যাডভান্টেজের আই থিঙ্ক গ্র্যাব করতে পেরেছেন টিম আনসু ওয়াইটি, বাট সেদিক থেকে ইনফিনিটির হয়তোবা একটু বুঝে শুনে চেজিং করার দরকার ছিল। আলিফের নকআউটটা নিয়েছিলেন মুশফিক, দ্য স্ন্যাপার প্লেয়ার, দুর্দান্ত, তার অ্যাকুরেসি দুর্দান্ত, তার এইম অবশ্যই বলতে হয়। তিনি যেতে যেতে একটা কিল নিজের কিল ফিডে যুক্ত করে গিয়েছেন, আবারও শট করেছিলেন কানেক্ট, বাট হয়তো বা একটু ব্যাক অফ করেছিলেন, বাট অ্যাগেইন ক্যারেক্টার স্কিল ইউজেস, শেষ রক্ষাটা আর করা হলো না। এক্স্যাক্টলি দুর্দান্ত ভুয়া, দুর্দান্ত কিছু মুভমেন্টের মধ্য দিয়ে আমাদের ফার্স্ট ম্যাচ অলরেডি এন্ড হলো। অ্যান্ড খালি এন্ড না, ফার্স্ট ম্যাচ নাটকীয় ভাবে এন্ড হয়েছে, যেটা সত্যি কথা। অনেক অনেক বেশি আই থিঙ্ক কিছু স্কোয়াডের আপস এন্ড ডাউন, কিছু স্কোয়াডের বেশি এগ্রেশন, এত বেশি এগ্রেসিভ হয়েছিলেন যে ডে এন্ডে ব্যাক অফ করতে হয়েছিল। বিকজ কাইন্ডা বাংলাদেশ টপার অ্যান্ড আনসুর যেদিকে মোর নেয়, ওই ব্যাটেলটায় আই থিঙ্ক থার্ড পার্টির একটা এঙ্গেজমেন্ট আমরা দেখতে পেয়েছিলাম কিনা আই এম নট শিওর, আমার প্রপারলি মনে নেই। বাট সেই দিক থেকে দর্শক যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানাই অনেক 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 বেশি স্বাগতম, সুস্বাগতম। And yup, guys. Total match result কথা যদি বলি, total eliminations 53 eliminations, total damage 39,959. Headshot taken 43. Oh my god. Total grenade uses 11. I think average. And healing use হবে total 50টা হিল করা হবে। গ্লোবাল ডিস্ট্রয় 110। সত্যি এই ম্যাচে অনেক বেশি ওয়াল ডিস্ট্রয় করা হয়েছে, বাট ড্যামেজের রেশিও অন্যান্য বারমুডা ম্যাচের থেকে এই ম্যাচে ড্যামেজের রেশিওটা অনেক 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 বেশি কমই থাকবে। তো সেই দিক থেকে টোটাল 53 এলিমিনেশন মিন্স টোটাল 53 কিল পয়েন্ট গ্র্যাব করা হয়েছে এই ম্যাচে। দেখা যাক 53 এর ভিতরে তো কাইন্ডা মোস্ট অফ দ্য এলিমিনেশন মেবি বাংলাদেশ টপ ওয়ান এন্ড আনসু ওয়াইটির কাছেই গ্র্যাব করা থাকবে। ডে এন্ডে আনসু ওয়াইটি 20 প্লাস মেবি এলিমিনেশন তাদের ছিল, 21 ও 22 আই এম নট শিওর। অ্যান্ড অন্য সাইডে বাংলাদেশ টপ ওয়ান, তাদের কাছেও কিন্তু হিউজ একটা এলিমিনেশনস ছিল। একটু ভালো করে দেখবেন। and ইয়াপ এমভিপি of the match, Yamin 69. That's my boy. It's total 8 eliminations, total damage 2,933, total assist no, oh my god, 8 elimination 9 assists, it's OP. টোটাল রিভাইভ করেছেন 3টে নকডাউন, টোটাল 6.98%। কাইন্ডা নরমালি এই সিনগুলো যদি বলি, ইয়াপ ইটস ওপি। সার্ভাইভাল টাইম কাইন্ডা প্রপার থাকবে। সেই সাথে সাথে গাইজ, হোয়াট ডু থিঙ্ক যে আজকের 9 নকডাউনস তিনি বের করেছিলেন, অ্যান্ড ইয়াপ ডে এন্ডে সার্ভাইভাল টাইমের হিসাব যদি আমরা কথা বলতে যাই, তাহলে হয়তোবা যতটুকু আমার কাছে মনে হয়েছে প্রপার টিমটাই ছিল। অ্যান্ড প্রপার ফার্স্ট ম্যাচ এন্ডে ওভারঅল স্ট্যান্ডিং #1-এ আনসু ওয়াইটি থাকছেন। সেই সাথে সাথে টোটাল তাদেরকে টোটাল পয়েন্ট থাকবে 34 পয়েন্ট নিয়ে #2-তে রাত বাই ওয়াইটি। বাংলাদেশ টপ 1 22 পয়েন্ট নিয়ে #3-তে টিম ইনফিনিটি উইথ 13 পয়েন্টস। #4 দ্য জো ব্রেকার্স উইথ 10 পয়েন্ট। #5-এ AKM আর্মি উইথ 9 পয়েন্ট। #6-এ ইউনিক লেজেন্ডস উইথ 8 পয়েন্ট। #7-এ Money Gaming with 5 point. #8-এ Team Electro with 5 point. #9-এ Sports with 3 point. And then #10-এ Ludus with 13. Yep, maybe 0. And exactly AKM Army থাকছে #11-এ with a 0.5 point. And সেই সাথে খুব সুন হয়তো আমরা আমাদের সেকেন্ড ম্যাচের দিকে মুভ করবো। কি মনে হচ্ছে সেকেন্ড ম্যাচে কার পারফরমেন্স আমরা বেস্ট দেখতে পাবো? I don't know, বাট মেবি আবারও একটু বেশি এগ্রেসিভ পারফরমেন্স আমরা দেখতে পাবো কিছু কিছু স্কোয়াড থেকে, লাইক জব ব্রেকার্স, বাংলাদেশ টপ ওয়ান। আনসু হয়তোবা বাদ যাবেন না, বাট দ্য মেইন ফ্যাক্ট এটা কিন্তু হচ্ছে গাইজ টিআরওয়াইভিদের মঞ্চ, তাদের ব্যাটল গ্রাউন্ড। যে কোনো সময় যে কোনো কিছু হতেই পারে, হাড্ডাহাড্ডি লড়াই আমরা সবসময় এনজয় করি। অ্যান্ড গেইন কমেন্ট বক্সে অনেকেই দেখতে পাচ্ছি অনেক বেশি প্রশংসা করে যাচ্ছেন, অনেক বেশি ধন্যবাদ। সেই সাথে সাথে যারা যারা যুক্ত হচ্ছেন জলদি করে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। অ্যান্ড এক্স্যাক্টলি আজকে অ্যাজ এ ব্রডকাস্ট প্রোডাকশন হিসেবে আমাদের সাথে যুক্ত রয়েছে ব্লাডি ব্রেন। ধন্যবাদ জানাই তাদেরকে, ব্লাডি ব্রেনকে এত সুন্দরভাবে পুরো ব্রডকাস্টিং এর যে সাইটটা সেটাকে মেনটেন করার জন্য।
অ্যান্ড অপেক্ষার প্রহর হলো শেষ, আবারও ফিরে এসেছি আজকের সেকেন্ড ম্যাচ পরে তৈরি। অনেক বেশি এগ্রেশন, কিছু ম্যাজিক্যাল মুভমেন্ট, কিছু হয়তোবা আই থিঙ্ক সুইট মুভমেন্ট নিয়েই হয়তোবা গড়ে উঠবেন, বাট ব্রাজিলিয়া সাইডে অনেক বেশি এগ্রেশন থাকবে। আর বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস আনসু ওয়াইটি, মুহূর্তের মধ্যেই যেন বাংলাদেশ টপ ওয়ানের তিনটে সার্ভাইভার্সের শাটডাউনটা করলো ক্যাপচার, বাংলাদেশ টপ ওয়ানকে ব্যাক অফ করতে বাধ্য করা হলো। অ্যান্ড ব্রাজিলিয়ায় টিম মানি গেমিং ভার্সেস দ্য জব ব্রেকার্স এগিয়ে যাচ্ছেন 4v4 ব্যাটেলের দিকে। লেটস সি গাইস, 4v4 ব্যাটেল কে হবে এই ব্যাটেলের উইনার? এগিয়ে যাবেন হোয়াইটের কাছে হয়তো একটা সুযোগ থাকবে যদি খুব আর্লি তিনি ব্রাজিলিয়ার সাইডে এন্টার নেন, একটা থার্ড পার্টি সুযোগ তার কাছ থেকে থাকছে ব্যাকফাইট থেকে। ধীরে ধীরে কিন্তু গাইজ একটু একটু করে এগিয়ে যাচ্ছেন। অ্যান্ড সেই সাথে আমি বলবো যেটা যে মানে গেমিং নিজেদেরকে স্প্লিট করে নিয়েছেন, এত বেশি স্প্লিটের দিক থেকে ব্যাক সাইড থেকে ফোরাদের একের পর এক ড্যামেজ করা হচ্ছে। প্রোভাইড ব্যাক সাইড থেকে শার্প তিনিও কিন্তু এন্ট্রি নিয়েছেন। লেফট সাইডে থাকা যে সার্ভাইভার তিনি কিন্তু ড্যামেজ প্রোভাইডের চেষ্টা চালিয়ে যাবেন। মিফতাকে অনেক বেশি ড্যামেজ করা হচ্ছে প্রোভাইড, সেই সাথে তাসিন ওয়ান এন্ড অনলি অলরেডি স্নাইপার তার হাতে আমরা দেখতে পাচ্ছি। ফয়সাল 1v1 ব্যাটেল দিকে বাট ব্যাকফুট থেকে M590 চার্জিন একটু ব্যাকঅফ করতে বাধ্যই হবেন। ফ্ল্যাশ হাতে ডাবল ভেক্টর নিয়ে চার্জিন করবেন কিনা, চারটে সার্ভাইভার মুভিং করে যাচ্ছেন অনেক বেশি সতর্কতার সাথে। ফয়সাল পজিশন করবেন, সুইচ তাসিনের এন্ট্রি, স্নাইপার চার্জিনের হয়তো সুযোগটা মিস করতে চাইবেন না। এন্ড সেই সাথে আবারও করবেন পজিশন, সুইচ ডাবল ভেক্টর এন্ট্রি, ফ্ল্যাশ দা ডিস্ট্রয়ার নকআউটটা নিয়ে নিয়েছেন, কিলটাকে সিকিউর করলেন, আবারও ব্যাক অফ করে যাবেন। টিম জব ব্রেকার্সের তরফ থেকে তিনটে সার্ভাইভার 3v4 সিনারিওর জন্য পুরোপুরি প্রস্তুত হয়েছেন কিনা তারা সেই জিনিসটাই দেখতে হবে। ব্যাক সাইড থেকে তাসিন ছেড়ে কথা বলবেন না, স্নাইপার চার্জিং করবেন, নকআউট বের করতে ভুলবেন না। 3 ম্যান সার্ভাইভ করবেন, ব্যাক সাইডে শটে আরো একটা চার্জিং হেডশট কালেক্ট করবেন ফয়সাল, একের পর এক নকআউট মিফতা দা ডিস্ট্রয়ার। বাট সেই সাথে কভার আপটাও আমরা দেখতে পাবো, মানি গেমিং সার্ভাইভার এলিমিনেশনটা ক্যাপচার করবেন ফয়সাল, আর মুহূর্তের মধ্যেই বিদায় নিচ্ছেন টিম মানি গেমিং। টাটা, গুড নাইট। ডাউন করে ফেলা হবে ম্যাচের শুরুতেই। এত আর্লি সে ডাউনের দিকে যাওয়া অনেক বড় ট্রাভেল হতে পারে, পয়েন্ট টেবিলে অনেক বড় একটা চেঞ্জেস আমরা দেখতে পেতে পারি। বাট দ্য মেইন ফ্যাক্ট কেএম আসুম তারাও কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সেই সাথে তাদের সাথে একটা প্রপার 4v4 ব্যাটেল দেখে হয়তো বা বলতে চাইবে। হ্যালো, জব ব্রেকার্সও ছেড়ে কথা বলতে চাইবেন, আম নট দ্যাট, বাট দ্য মেইন ফ্যাক্ট ধীরে ধীরে এগিয়ে যাবেন অ্যান্ড জব ব্রেকার্স এর সাথে একটা প্রপার ব্যাটেলে হয়তো বা অংশগ্রহণ করতে চাইছেন সার্ভাইভাররা। এন্ড অলরেডি ব্যাটেলে এঙ্গেজ হয়েছেন তাসিন ওয়ান এন্ড অনলিকে, অনেক বেশি ড্যামেজ করা হবে প্রোভাইড ব্যাক সাইড থেকে, একের পর এক থ্রোবলস গুলো ছোড়া হচ্ছে। মাসুম ওয়াইটি এগিয়ে এসেছেন, তিনটে সার্ভাইভার, সেই সাথে স্প্লিটে রয়েছেন 1-3। দেখা যাক, বাট তাসিন হয়তোবা ফেসে গিয়েছেন, ব্যাক অফ করতে হচ্ছে তাসিনকে। জব ব্রেকার্স পার্মানেন্ট কভারটা ছাড়বেন না, চারটে সার্ভাইভার আবারও ব্যাক অফ করবেন, আবারও হয়তোবা ফাঁসানোর চেষ্টা চলছে একেএম মাসুম ওয়াইটির ফুল স্কোয়াডকে। জব ব্রেকার্স তারা তাদের নিজের মায়াজালে, অবশ্যই আমি নর্মালি অনেক সময় দেখেছি তারা ব্রাজিলিয়ার ব্যাটেলে এঙ্গেজ হলে একটু ব্যাক অফ করে ব্রাজিলার এই ব্যান্ডিং সাইডটা একটু হয়তো বা পুশ করে বা পুল করে প্লেয়ারদের নিয়ে যায়, নিজেদের মায়াজালে এমন ভাবে ফাঁসায়, সেই জিনিসটাই দেখার বিষয় যে এখানে ডমিনেটটা কে করে যাবে, অস্তিত্বের লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে কারা থাকবে, একেএম মাসুম ওয়াইটি নাকি টিম জব ব্রেকার্স। আবার দল থেকে ড্যামেজ প্রোভাইডের চেষ্টা, বাট অনেক বেশি লেন্দি একটা ফাইট হয়তো বা হতে চলছে। ব্যাক সাইড থেকে আবারও সোলো সার্ভাইভার আমরা দেখতে পাচ্ছি টিম ইলেকট্রো আই ডোন্ট নো আজকে তাদের কি হয়েছে, ততটা ভালো পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি না। এন্ড রিফ্লেক্স ইউনাইটেডরা জয়েন করে নিয়েছে আজকে আমাদের সাথে। দেখা যাক, রিফ্লেক্স ইউনাইটেড বলতে বলতে অলরেডি 5 এলিমিনেশন তাদের কিল ফিডে আমরা দেখতে পাচ্ছি। বাট ব্রাজিলিয়ার যেই আই থিঙ্ক সেন্সটা ক্রিয়েট হয়েছিল এই সিনারিও থেকে আমরা জানি না আমরা কখন আউটপুট পাবো। অনেক লেন্দি ব্যাটেল হচ্ছে, কোনো একটা স্কোয়াডে জুলু সার্ভাইভার্সকে যদি নক আউট করা হয় তাহলে হয়তো বা আমরা অপোজিট সাইডে থাকা স্কোয়াডের উপর থেকে একটা আই থিঙ্ক অ্যাগ্রেসিভ পারফরমেন্স দেখলেও দেখতে পেতে পারি। নাও বলাই যায় ম্যাপের রাইট সাইড অ্যান্ড রাইট আপার সাইডটা অনেক বেশি এমটি, লেফট সাইড থেকে একে মাসুম ধীরে ধীরে চার্জিং করে যাবেন, একের পর এক স্নাইপার 10 নক আউটটা বের করবেন তাসিন। ও মাই গড, স্নাইপার ওপি ইন দ্য চ্যাট, লেফট সাইড থেকে চার্জিং করেন মাসুম 1v1 সিনারিও দিয়ে যাবেন, তো
স্পোর্টসরাও কিন্তু অলরেডি সিনারিওতে স্ক্রিনে এন্ট্রি নিয়েছেন। আই ডোন্ট নো থার্ড পার্টি এঙ্গেজমেন্ট করবেন কিনা। শর্টে 1v1 সিনারিও ক্যারেক্টার ইউজ তাসিনকে পুশিং করার প্রচেষ্টা, ব্যাক অফ করবেন ব্যাক সাইড থেকে আবারও চার্জেন। ফয়সাল ছেড়ে কথা বলবেন না। 1v1 সিনারিও চোগন ভার্সেস MP40 আর্লি রিভাইভাল প্রসেসের মধ্য দিয়ে যাবেন। ইউজ করা হবে হ্যান্ড ক্যানন। শেষ রক্ষাটা কি করতে পারবেন? ফার্স্ট নকআউট, বাট আবারও রিকল, আবারও রিভাইভের দিকে এগিয়ে যাবেন। ম্যান পাওয়ার দিক থেকে একটু পিছনে থাকলেও রাইট সাইড থেকে এত দিয়ে থার্ড পার্টি করতে বলবেন না। বলতে বলতে তিনটে স্কোয়াডের চমারও শটে চার্জেন ব্যাক সাইড থেকে মিফতার দুর্দান্ত একটা হেড শট। এন্ড এই অস্তিত্বের লড়াইয়ে জব ব্রেকার্স অনেকটুকু নিজেদেরকে সামনে নিয়েছেন, ব্যাক অফ করেছেন, বাট মুহূর্তের মধ্যে রিফ্লেক্স ইউনাইটেডের শাটডাউন দেখবো। ইনফিনিটির হাত ধরে শটে চার্জেন অতদের সার্ভাইভার্স কে করা হবে নকআউট ব্যাক সাইড থেকে। আবারও নিমিজার নকআউটটা দেখবো, আবারও আর্লি রিভাইভের দিকে। বাট দ্য মেইন ফ্যাক্ট তো জি স্পোর্টস ফুল জায়গায় হাত দিয়ে দিয়েছেন কি, কোজ অনেক বেশি এগ্রেসিভ আমরা দেখতে পাচ্ছি জব ব্রেকারদের। অলরেডি নটা এলিমিনেশন তাদের কিল ফিডে আমরা দেখতে পাবো। সেই সাথে সাথে একে মাসুম আবারও রিকল করে যাচ্ছেন তাদের সার্ভাইভারদের। আবারও কি তাহলে একে মাসুম এই যুদ্ধে যুক্ত হতে যাচ্ছেন? আবারও হয়তোবা একটু ইন্টারেস্ট দেখাবেন কিনা। বাট দ্য মেইন ব্যাটেল এগেইনস্ট স্পোর্টস ভার্সেস জব ব্রেকার সেটা কিন্তু এখনো চলছে কিনা আই ডোন্ট নো, বাট এক্সিট প্ল্যান করেছে দুটো ম্যান পাওয়ার লুজ করার পরই। ধীরে ধীরে একে মাসুমরা এন্ট্রি নিয়ে নিচ্ছে। একে মাসুম ভার্সেস জব ব্রেকার্স একটা প্রপার 4v4 ব্যাটেলের দিকে এগিয়ে যাচ্ছেন। ফয়সাল পজিশন সুইচ করবেন, স্পট করতে পেরেছেন কিনা। এন্ড অনেক বেশি লেন্দি একটা প্রসেস থাকবে, বাট মাসুম হোয়াইটের কাছে ভিএসকে দেখতে পাচ্ছি। তারপর জার্জিন হয়তোবা আমরা আশা করতেই পারি তাদের থেকে। আবারও 4v4 ব্যাটেলে এগিয়েছেন। রিসোর্সের দিক থেকে হয়তোবা একটু পিছিয়ে থাকবেন একে মাসুম হোয়াইটি। হাতে থাকবেন ত্রগন, আপার গ্রাউন্ড থেকে স্নাইপারের সাপোর্টটাও থাকছে। ফয়সাল চার্জিন করবেন, স্পট করেছেন, ড্যামেজ প্রোভাইডেড। প্রচেষ্টা শটে এন্ট্রি নেওয়ার যে বুল ডিসিশন সেটাকে মনে মনে বুঝিয়ে দিলেন মিফতা। রেড শট করবেন কানেক্ট আপার গ্রাউন্ড থেকে। এখনো স্নাইপার চার্জিনের প্রচেষ্টা ব্যাক সাইড থেকে মিজার এন্ট্রি M590 একের নকআউটটা বের করবে। 1v1 সিনারিও ব্যাক সাইড থেকে ফয়সাল পুরোপুরি চেষ্টাটা চালিয়ে যাবেন নিজের ম্যান পাওয়ার লুজ না করার। দ্য সিন ওয়ান এন্ড অনলি স্নাইপার চার্জিং করছেন। ড্যামেজ প্রোভাইডের প্রচেষ্টা ব্যাক সাইড থেকে ছেড়ে কথা বলবেন না মিফতা। আবারও নকআউট দিবেন, আবারও একটা শাটডাউন, আবারও চোখের পলকে থার্ড পার্টি এন্ট্রি ফ্রম আনশু আইটি। মুহূর্তের মধ্যেই যেন সময়টা বদলে গেল জব ব্রেকারদের জন্য। তাসিন চার্জিং করছে, ড্যামেজ প্রোভাইড করার চেষ্টাটা চালিয়ে যাবেন, বাট অতটুকু ইফেক্টিভ স্নাইপার তার কাছে থাকবেন না। যতটুকু পসিবল ততটুকু কভার আপ করে যাবেন। বাট দ্য মেইন ফ্যাক্ট ফয়সাল এখন পর্যন্ত ব্যাটেলে যুক্ত রয়েছেন আনশু ওয়াইটিদের সাথে। প্রপার 4v4 ব্যাটেলে যুক্ত হয়েছেন। দুটো স্কোয়াডের কাছেই 10টা এলিমিনেশনস দেখতে পাবো, 10টা কিল দেখতে পাবো তাদের ফিডে। ফয়সাল দা ডিস্ট্রয়ার আবারও রিকল করবেন মিফতাকে, এন্ড সেই সাথে সাথে নিজেকেও হারাবেন। মুহূর্তের মধ্যেই যেন আনশু ওয়াইটির এন্ট্রি, আনশু ওয়াইটির একটা সারপ্রাইজ অ্যাটাক। চমকে গিয়েছেন জব ব্রেকার্সরা, হয়তোবা হিমশিম খেতে বসেছেন, হিমশিম খেয়ে গিয়েছেন। অলরেডি এক্সিট প্ল্যানটা মেক করে ফেলেছেন। সেই সাথে সাথে আই থিঙ্ক একে সৌম্যের সার্ভাইভার্সদেরও আমরা দেখতে পাবো মুভ করে যাচ্ছেন। বাট দ্য মেইন ফ্যাক্ট আনশু ওয়াইটি এখনের সময়কার মতো ব্রাজিলিয়ার কিং হিসেবেই পরিচিত হবে, কজ পুরো ব্রাজিলিয়াটা তাদের দখলেই। বাংলাদেশ টপ ওয়ান প্রথম দিকে নিজেদের ম্যান পাওয়ার লুজ করলেও আবারও ফিরে এসেছেন প্রপার ম্যান পাওয়ার নিয়ে। বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস ইউনিক লেজেন্ডস। প্রপার একটা 4v4 ব্যাটেলের দিকে গেছেন। রাইট থেকে ফাহিম স্নাইপার হাতে মুভ করেছেন, চার্জিং করার চেষ্টাটা চালিয়ে যাবেন কিনা। ইউজ করা হচ্ছে মিনি লঞ্চ প্যাড এন্ড দুর্দান্ত শট কানেক্ট করবেন ফাহিম। একের পর এক নকআউট গুলো যুক্ত করে নিচ্ছেন, কিল গুলোকে যুক্ত করে নেওয়ার প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছেন। আর্লি রিভাইভাল প্রসেস চালাবেন, ওয়ান শট এন্ট্রি নেবেন। 1v1 সিনারিও হাতে থাকবে, M8 ব্যাক অফ করতে বাধ্য হবেন বাংলাদেশ টপ ওয়ানের এগ্রেশনের মুখে দাঁড়িয়ে। মেহেদির উপর চার্জের এন্ড লেফট সাইড থেকে ফাহিম যেন ছেড়ে কথা বলছেন না। ইজিকে হারিয়েছেন, ম্যান পাওয়ার লুজের দিকে যাবেন। প্রান্তর উপর একের পর এক গুলি বর্ষণ করার যেই প্রচেষ্টা সেটা কিন্তু করেই যাচ্ছেন স্নাইপার প্লেয়ার ফাহিম। শট এন্ট্রি মেহরাব, সেই সাথে ওয়ান একটা ডুও কম্বো ব্যাক সাইড থেকে দুর্দান্ত একটা স্প্যাম চোখের শট কানেক্ট করবেন কিনা। অনেকটুকু হেলতে আবারও রিভাইভাল প্রসেসের, বাট ব্যাক সাইড থেকে ছেড়ে দিলেন না ফিয়াজ। এন্ড the 1v1 scenario begins. ফাহিম আবারও হয়তোবা বাংলাদেশ ওপেনের তরফ থেকে আর্লি রিকলস আমরা দেখতে পাবো, বাট ফায়াজ ফাইটটা চালিয়ে যাবেন, ব্যাটেলটা চালিয়ে যাবেন। স্নাইপার প্লেয়ারদের 1v1 ব্যাটেল, সেই সাথে নিজেদের সুবিধাটা বুঝতে না পেরে ইউনিক লেজেন্ডস ব্যাক অফ করতে বাধ্য হলেন।
একে মাসুম ব্যাটেলে জড়াতে চাচ্ছেন ইনফিনিটির সাথে। ব্যাক সাইড থেকে একটা আর্লি চার্জেন সারপ্রাইজ একটা ক্যারেক্টার স্কিলে ইউজ, স্ক্রিন ব্লক করা হবে, ওয়াল প্লেস করা হবে, একটু নিজেকে গুছিয়ে নেওয়ার প্রচেষ্টা। ফার্স্ট ডাউন, সেকেন্ড শিট ডাউন। সেই সাথে সাথে দুটো ম্যান পাওয়ার মুহূর্তের মধ্যেই তারা লুজ করে ফেললেন। বাট আবারও হয়তো বা এখনো আনাগোনা করবেন কিনা আই এম নট শিওর। এক্সিপ্লেনটা মেক করায় তাদের জন্য শ্রেয় হয়ে উঠবে। জব ব্রেকার্সের তরফ থেকে আবারও রিকলস আমরা দেখতে পাবো। আনসু ওয়াইটি অনেক 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 বেশি এগ্রেসিভলি তারা মুভ করে যাচ্ছেন। ইউনিক লেজেন্ডরা কি পারবে ম্যাচের 10 মিনিটের মাথায় আবারও রিকল করতে তার সার্ভাইভার্সদের? আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট মেবি তিনি তার পুরোপুরি প্রচেষ্টাটা চালিয়ে যাবেন, পুরোপুরি চেষ্টাটা চালিয়ে যাবেন অ্যান্ড হোপফুলি রিকল করার পর তারা আবার পারফেক্ট একটা পজিশন ল্যান্ড করতে পারেন। বাংলাদেশ টপ 1 ম্যান পাওয়ার লুজের পরে আবারও রিকল করেছেন আরো একটা সার্ভাইভারকে, সোলো সার্ভাইভার ফয়াজ, যেন কাইন্ডা একটা সেভিয়ার হয়েই দাঁড়ালেন বাংলাদেশ টপ 1 এর এগেইনস্টে। আজকে বাংলাদেশ টপ 1 এর ফেভারে যতটুকুই বলি না কেন, সেই সাথে সাথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন সার্ভাইভার। ইলেকট্রো তৈরি হয়ে যাচ্ছেন একটা ব্যাটেল ব্যাক সাইড থেকে। জি স্পোর্টসের সারপ্রাইজ অ্যাটাক, চিতার হাতে থাকবে স্নাইপার। দেখা যাক চিতা স্নাইপার কানেক্ট করতে পারেন কিনা। চিতা নিজের কনফিডেন্সের সাথে এগিয়ে যাচ্ছেন, জর্ডে থাকা জব ব্রেকার সাথে ফাইটে জড়িয়েছেন। 1v2 সিনারিও দিকে মুভ করে যাবেন, তাসিন নিজেকে একটু ব্যাক অফ করে যাবেন। সেই সাথে সাথে লিজা তিনিও কিন্তু থাকছেন, বাট ব্যাক অফ থেকে 1v2 সিনারিও। অ্যান্ড অবশ্যই 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 অ্যাক্সেসরিজের দিক থেকে অনেক এগিয়ে থাকবেন একটু, বাট তাসিরের হয়তো বা দরকার এখন তার পুরোপুরি এগ্রেসিভ পারফরমেন্সটা দেখানোর। ব্যাক সাইড থেকে ওয়াল প্লেস করবেন, এক্সিট প্ল্যানটা মেক করে যাবেন অ্যান্ড একটা পারফেক্ট শট ক্যাপচার করবেন। চিতা কিলটাকে নিজেদের কিল ফিডে যুক্ত করতে মুহূর্তের জন্য দেরি করবেন না। বাট জব ব্রেকার্সে সোলো সার্ভাইভারকে এগেইন স্পট করে ফেলা হয়েছে। বাংলাদেশ টপ 1 এর তরফ থেকে 2v1 সিনারিওতে মুভ করবেন কিনা। ইনফিনিটি এই ম্যাচে অলরেডি ব্যাটেলের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। নটা এলিমিনেশন যুক্ত করবেন। একেএম আর্মির সে ডাউনটা আমরা দেখতে পাবো আনসুর ওয়াইটির তরফ থেকে। এদিক থেকে অবশ্যই 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 আনসু গত ম্যাচেও দুর্দান্ত স্নাইপিংটা দেখতে পেয়েছি, এই ম্যাচেও তিনি তার কাজের কাজটা করেই যাচ্ছেন। অলরেডি 12টা এলিমিনেশন আনসুর তরফ থেকে। যে এগ্রেশনগুলো আমরা দেখছি সেগুলো অবশ্যই 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 দেখার মতো এগ্রেশন চলছে। ধীরে ধীরে এগিয়ে যাবেন কি ইনফিনিটি, নাকি আবারও একটু ডিফেন্সিভ ফর্মে খেলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন? ব্যাকফুট থাকা জব ব্রেকার্সের সার্ভাইভারদের সাথে হয়তো বা ব্যাটেলে জড়াচ্ছেন কি এত স্পোর্ট? আই এম নট শিওর, বাট দুটো সার্ভাইভারকে অনেকটুকু পাশাপাশি দেখতে পাচ্ছি। অ্যান্ড সেই সাথে সাথে বাংলাদেশ টপ 1 চার্জিং করে যাবেন একের পর এক নকআউট। মেটা দ্য সোলো সার্ভাইভার ফ্রম জব and the shutdown from Bangladesh top 1. Oh my gosh, এই দুটো কম্বো বাংলাদেশ টপ 1 কে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। কোথায় এত বড় এগ্রেশনের সাথে জব ব্রেকার্সের মতো স্কোয়াডে 2v3 সিনারিওতে ফাইট বের করেছেন, এটা অবশ্যই চার ঠিকানের কথা না। বাংলাদেশ টপ 1 এখন পর্যন্ত নিজেকে হ্যান্ডেল করেই রাখবেন, একটু হোল্ডে রাখার প্রচেষ্টা, ঠান্ডা মাথায় খেলার প্রচেষ্টা। বাট অন দ্য আদার সাইড ইনফিনিটি যেন থেমে কথা বলছেন না, কাউকে ছেড়ে কথা বলছেন না। আনসু ওয়াইটি জোনের মিডল অফ দ্য পয়েন্টে তাদের পজিশনটা অলরেডি স্টেবল করে রেখেছেন। ইলেকট্রো থেকে সোলো সার্ভাইভার পজিশন সুইচের প্রচেষ্টা, এখন মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন মেহেদী ফ্রম বাংলাদেশ টপ 1। ইলেকট্রো শেট ডাউনটা দেখতে পাবো আজদের তরফ থেকে। ফিয়াজকে হারিয়েছেন মেহেদী, পজিশন সুইচের প্রচেষ্টা ব্যাক সাইড থেকে। হয়তো আনসু ছেড়ে কথা বলবেন না, চার্জিং করবেন আজদের উপর পুরোপুরি একের পর এক নকআউট গুলো করছেন। নো ডাউট শেট ডাউনটা করবেন, নিজেদের কিল ফিটটাকে ভারী করার প্রচেষ্টায় রয়েছেন মেহেদী দ্য সোলো সার্ভাইভার ফ্রম বাংলাদেশ টপ 1। লড়াইটা লড়ে যাবেন। ইউনিক লেজেন্ডদের তরফ থেকেও সোলো সার্ভাইভার দেখতে পাবো #5 এ। শেট ডাউনটা আমরা দেখবো বাংলাদেশ টপ 1 এর আতোজি স্পোর্ট নট এলিমিনেশন ডাউন দ্য গ্রাউন্ড থেকে ইনফিনিটির একটা আর্লি চার্জিং এন্ড সেই সাথে সাথে আনসু ওয়াইটির কম্বো তো থাকছেই। লাস্ট বুয়াটা কারা ক্যাপচার করবে সেই প্রশ্নটা হয়তো বা আপনাদের সকলের কাছে সে প্রপার একটা 4v4 সিনারিওর দিকে এগিয়ে যাচ্ছে। ইনফিনিটি ভার্সেস টিম আনসু। হোয়াট আ হেডশট! মুশফিক ওপি ইন দ্য চ্যাট স্টাফার প্লেয়ারকে নকআউট দিয়েছে। একটু হয়তো বা ডিসেবিলিটিস বা ডিসঅ্যাডভান্টেজের শিকার হতে পারেন টিম আনসু ওয়াইটি। 3v4 এর দিকে এগিয়ে যাচ্ছেন ইয়ামিন 69। গত ম্যাচের এমভিপি ক্যাপচার করা এই ডিস্ট্রয়ার এখন কি করতে পারবেন নিজের টিমের জন্য, সেটাই হচ্ছে দেখার বিষয়। অস্তিত্বের লড়াইয়ে নিজেদের পজিশনটা কারা ধরে রাখতে পারে। প্রবল ছোড়ার প্রচেষ্টা মির 79, ওর কাছে অলরেডি কিন্তু M79 রয়েছে গাইস। নাউজ আমরা সকলেই জানি M79 কতটুকু অ্যাগ্রেসিভলি পারফর্ম করে, কতটুকু মোস্ট ড্যামেজ তিনি প্রোভাইড করতে পারে। একের পর এক একটু একটু ড্যামেজ করতে করতে মুশফিককে ড্যামেজ করা হয়েছে প্রোভাইড। সেই সাথে মির 79 এর দুর্দান্ত একটা নেট দেখতে পাবো, আবার ইউজ করা হবে M79। হয়তোবা নিজের ছোড়া গুলি নিজের দিকেই তাক করার মতো একটা সিন হয়ে উঠেছে। ড্যামেজ করা হচ্ছে প্রোভাইড, একের পর এক থ্রোবল, একের পর এক পালমেন্টার রাইট সাইড থেকে যেন শান্তি দেওয়া হচ্ছে না। আবারও থ্রো
বলের প্রচেষ্টা, ড্যামেজ করা হচ্ছে প্রোভাইড, এবার টার্গেট হবে আনচুর সার্ভাইভার, একের পর এক চর্চেন ব্যাক সাইড থেকে নক আউট করে ফেলা হবে আরো একটা সার্ভাইভার, কিন্তু সোলো সার্ভাইভার ফ্রম ইনচার আনটু ওয়াইটি, এন্ড সেই সাথে সাথে মেক ইট কিল সিকিউর, এন্ড দ্য বুয়া goes to Team Infinity. OP in the chat, boys and girls. Oh my god, and our most available player হিসেবে পাবো মুশফিক, the sniper player from Team Infinity. Congratulations Team Infinity, দুর্দান্ত তার পারফরম্যান্স, দুর্দান্ত আই থিঙ্ক তার অ্যাগ্রেশন, সেই অ্যাগ্রেশনের মধ্য দিয়ে অবশ্যই বলা যায় যখন প্রপার 4v4 সিনারিও ছিল, মুশফিকের তরফ থেকে দুর্দান্ত একটা হেড শট আমরা দেখতে পেয়েছিলাম, অ্যান্ড তিনি আনশুর শাটডাউনটা নেয়, সেই সুযোগটাকে কেন্দ্র করেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন, অ্যান্ড মির 7-9 তিনি লাস্ট নেট প্রোভাইড করে একটু ডিস্ট্রাকশন ক্রিয়েট বা একটু ড্যামেজ প্রোভাইডের চেষ্টাটা চালিয়ে যাচ্ছিলেন। M17 এর ইউজেসটা হয়তো বা প্রপার দেখতে পাইনি, বাট লাস্ট বাট নট দ্য লিস্ট এন্ডে খুব ভালো একটা নেট তার তরফ থেকে ছিল, অ্যান্ড তার নেটের মধ্য দিয়েই মুহূর্তের মধ্যেই যেন লাইফ অর হেলথ যেটাই বলি অনেকটুকু লো হেলথে যাচ্ছিলেন আলিফ 07, অ্যান্ড আলিফের উপর ড্যামেজ করা হচ্ছিল প্রোভাইড। মিনহাজ তার চেষ্টাটা চালিয়ে যাচ্ছিলেন, ধীরে ধীরে রাশ করবেন ব্যাকফুট থেকে। ইয়ামিন তিনি যেন অ্যাজ এ সাপোর্টারের রোলটাই প্লে করছিলেন, আই ডোন্ট নো, বাট দ্য মেইন ফ্যাক্ট খুব 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 ভালো একটা ডিসিশন তার তরফ থেকে ছিল, বাট এত বেশি মেল্টার ইউজেসের মাধ্যমে তারা এত বেশি এগ্রেসিভ হয়ে যায়, মিনহাজ দ্য সোলো সার্ভাইভার যেন ফেসে যায় চারটে সার্ভাইভার্সের মায়া জালে। ব্যাকফুট থেকে আলিফকেও ড্যামেজ প্রোভাইড করেন মির 7-9, লাস্ট এলিমিনেশনটাও কিন্তু মিকি 10 করেন ক্যাপচার, অ্যান্ড ওয়াট আ পারফরম্যান্স, লিটারালি দুর্দান্ত একটা পারফরম্যান্স তার তরফ থেকে আমরা দেখতে পেয়েছি, লিটারালি ইটস ওপি। বাট সেই সাথে সাথে মেইন ফ্যাক্ট যে কাইন্ডা প্রত্যেকটা স্কোয়াডের ভালো পারফরমেন্স, স্টেবল পারফরমেন্স আমরা সকলেই আশা করে যাচ্ছি, বাট জব রেকর্ডস দুটো ম্যাচে অনেক 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 বেশি আই থিঙ্ক ডিসেবিলিটিসের শিকার হয়েছে, বা একটু প্রেশার তাদের উপর ক্রিয়েট করা হয়েছিল, তারা আর্লি প্লেয়ার লুজেস করেছিলেন অনেক বেশি, যাযাবরের মতোই পুরো ম্যাপে একটা আই থিঙ্ক পারফর্ম করে যাচ্ছিলেন, বাট দ্য মেইন ফ্যাক্ট জব ব্রেকার্স হয়তোবা আবারও কামব্যাক করে যাবেন, অ্যান্ড সেই সাথে এই লড়াইয়ে বাংলাদেশ তারাও কিন্তু তাদের মতো করে অ্যাজ ওয়েল এস পারফরমেন্সটা করে যাচ্ছেন। অ্যান্ড ইয়াপ ম্যাচ সামারির দিকে চলে আসি গাইজ, টোটাল এলিমিনেশন 73, ও মাই গড গাইজ, তো ম্যাচের থেকে এই ম্যাচে অনেক বেশি এলিমিনেশনস আমরা দেখতে পাবো। টোটাল ড্যামেজ 46,042, ইটস ওপি গাইজ, অ্যান্ড টোটাল হেডশট কানেক্ট করা হবে 39, টোটাল গ্রেনেড ইউজ করা হবে 27, and heal করা হয়েছে গাইস, জাস্ট সি হিল করা হয়েছে টোটাল 144, ইটস আ হিউজ হিলিং আই থিঙ্ক অ্যামাউন্ট। টোটাল ওয়াল ডিস্ট্রয় করা হবে 246, ও মাই গশ, এটাও অনেক 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 জোস হবে। অ্যান্ড অবশ্যই আরো কিছু জিনিস যে আপনাদের সকলে যারা আমাদের সাথে যুক্ত হয়ে আছেন তাদের সকলকে বলছি জলদি করে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব বাটনটা স্ম্যাশ করেনি সাবস্ক্রাইব বাটনটা স্ম্যাশ করুন। আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি TRYB ওয়ার্ল্ড কাপ। অ্যান্ড আজকে আপনারা দেখছেন লিগ স্টেজের ডে 2 ম্যাচ, অ্যান্ড গ্রুপ এ অ্যান্ড গ্রুপ সি এর মধ্যে ব্যাটেল হচ্ছে। গ্রুপ এ তে রয়েছে রেড হকস, টিম ইলেকট্রো, তো জি স্পোর্টস, রিফ্লেক্স ইউনাইটেড, মানি গেমিং, একে মাসুম ওয়াইটি। সেই সাথে সাথে গাইজ আমরা আজকে পেয়ে গিয়েছি আমাদের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, টোটাল 6 এলিমিনেশনস, ও মাই গড, এগেইন ইয়ামিন, ও মাই গড ভাই, ইটস ওপি, কংগ্রাচুলেশনস ব্রাদার। আমি একটু পর নামটা খেয়াল করলাম, আমরা আবার ওই ইয়ামিন 69 কে পেয়েছি অ্যাজ এ MVP অফ দ্য ম্যাচ হিসেবে। টোটাল 6 এলিমিনেশনস, টোটাল ড্যামেজ 2361, টোটাল অ্যাসিস্ট থাকবে 6টা, টোটাল রিভাইভ 1টা, টোটাল নকডাউন 6টা দেখতে পাবো। অ্যান্ড সেই সাথে সাথে তার পারফরমেন্সগুলো দেখার মতো ছিল, অ্যাগ্রেশনসগুলো দেখার মতো ছিল। অ্যান্ড বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট ম্যাচ, আসতে চলছে কালাহারি। অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক যে কালাহারিতে আমরা কি দেখবো? কজ নিয়মজা ফ্রম আই থিঙ্ক জব রেকার্স, তার পারফরমেন্স দেখার মতো ছিল। অ্যান্ড অল ওভার স্ট্যান্ডিং এর দিকেও আমরা চলে এসেছি। #1 টিম ইনফিনিটি উইথ 27 পয়েন্ট, কংগ্রেচুলেশনস। #2 তে আনশু ওয়াইটি এখন পর্যন্ত এই যে পজিশনটা ধরে রাখবেন উইথ 26 পয়েন্ট। #3 তে জি স্পোর্টস উইথ 16 পয়েন্ট। #4 এ দ্য চাও ব্রেকার্স উইথ 15 পয়েন্ট। #5 এ ইউনিক লেজেন্ডস উইথ 13 পয়েন্ট।
#6 Bangladesh top 1 means Rad Bhai YT with 11 total point. #7 Team Electro with 8 points. #8 এ দেখতে পাবো Reflex United with 7 point. #9 এ AKM Army with 5 point. #10 এ Money Gaming with 2 point. #11 এ Nova Knights with 0 point. কাইন্ডা নোভা নাইটস এখনো পর্যন্ত আমাদের সাথে যুক্ত হতে পারেনি। আর অবশ্যই গ্রুপ সি তে কারা কারা রয়েছে একবার জানিয়ে দেই। দ্য জব ব্রেকার্স, নোভা নাইটস, ইউনিক লেজেন্ড, টিম ইনফিনিটি, আনশু ওয়াইটি এন্ড বাংলাদেশ টপ 1। অপেক্ষার প্রহর হলো শেষ। খুব দ্রুতই আমরা আবারও যুক্ত হয়ে গিয়েছি আপনাদের সাথে কালাহারি ম্যাপে। কালাহারি ম্যাপটা আমার পার্সোনালি খুব বেশ পছন্দের একটা ম্যাপ। কজ কাইন্ডা আই ডোন্ট নো আমি এত বেশি কেন পছন্দ করি কালাহারিকে। কজ আপনারা দেখবেন অনেক বেশি হিডেন এরিয়া রয়েছে, হিল এরিয়া অনেক বেশি রয়েছে, ওয়াটার এরিয়া রয়েছে, ম্যাচের আপার গ্রাউন্ড সাইডে ডেজার্ট এরিয়া তো রয়েছেই, অ্যান্ড সেই সাথে স্পেশাল একটা জিনিস ক্যাম্পিং হুক। ইলেকট্রো অলরেডি ব্যাটেলে এঙ্গেজ, অ্যান্ড সেই সাথে জব ব্রেকার ভার্সেস আইসিউ ওয়াইটি। জব ব্রেকার্স অলরেডি তাদের দুটো সার্ভাইভারকে হারিয়েছেন, সেই সাথে আমরা দেখতে পাবো নিমজা এন্ড ফয়সাল ব্যাক সাইড থেকে একটা সারপ্রাইজ অ্যাটাক স্পট করে ফেলা হয়েছে। থ্রোবল, ও মাই গড, হোয়াট আ হেড শট! কিলটাকে করবেন সিকিউর, ফিনিশ করতে ভুলবেন না, কিলটাকে যুক্ত করে ফেলা হবে। ডাবল ভেক্টরের একটা স্প্যাম চালানোর প্রচেষ্টা, নিজেকে আবারও একটু হিল আপ করার যেই চিন্সটা সেটা কিন্তু চালিয়ে যাবেন, বাট ব্যাক ফুট থেকে মিনাজ হয়তোবা ছাড় দিবেন না। আবারও থ্রোবলের জার্জের শেষ রক্ষাটা হলো না। ইয়ামিন 69 এই সেই ডিস্ট্রয়ার ফ্রম আনশু ওয়াইটি, চোখের পলকেই টিম ইলেকট্রোর শেট ডাউন। ম্যাচের 1 মিনিটের মাথায় একটা স্কোয়াডের শেট ডাউন, তো সেই হিসেবে অনেক বড় প্রবলেম ক্রিয়েট হতে পারে আসুন যে পয়েন্ট টেবিলে। বিকজ আপনারা একটু দেখেন, যখনই এত বেশি হয় যে কাইন্ডা ম্যাচে বা ম্যাপে একটা স্টেবল পারফর্ম করে যাওয়া স্কোয়াড একটা সিনে গিয়ে ডিরেক্টলি শাটডাউন হয়ে যাওয়া আর্লি, সেদিক থেকে পয়েন্ট টেবিলের যেই আই থিঙ্ক ব্যবধান বা ট্রাভেল আপ অ্যান্ড ডাউন সেটা অনেক বেশি ম্যাটার করবে। সেই সাথে এত দুর্দান্ত স্কোয়াডগুলো আজকে আমাদের সাথে যুক্ত রয়েছে, সেই দিক থেকে 1 পয়েন্ট অনেক বেশি ইফেক্ট ফেলবে বলে আমি মনে করি। জব ব্রেকার্স আবারও ফিরে এসেছেন, ফয়সাল 1v1 ব্যাটেল, আনচু ব্যাক সাইড থেকে চেঞ্জিং করবেন, মিনহাজ কিলটাকে করবেন সিকিউর, চোখের পলকেই যেন জব ব্রেকার্সের আরো একটা শেয়ার ডাউন। ইউনিক লেজেন্ড হোল্ড করে আছেন, তাদের আশেপাশে একে মাসুমদের আনাগোনা দেখতে পাচ্ছে। বাংলাদেশ টপ 1 হয়তোবা নতুন আরো একটা ব্যাটেল দিকে এগিয়ে যাবেন। জব ব্রেকার্স আনস্টেবল পজিশনে থাকলেও ইউনিক লেজেন্ডরা জড়াবেন ব্যাটেলে উইথ AKM মাসুম ভার্সেস ইউনিক লেজেন্ডস 4v4 ব্যাটেল। অলরেডি এক্সিট প্ল্যান মেক করতে দেখেছি লেফট সাইড থেকে বাংলাদেশ টপ 1 এন্ট্রি, একটা স্যান্ডউইচ পজিশনে ক্যাপচার করা হবে AKM মাসুম ওয়াইটিতে। ওয়েন ইউজ করবেন FGL আবারও ব্যাকআপ করবেন, তাকে অনেক বেশি ড্যামেজ করা হয়েছে প্রোভাইড, সেই সাথে তার কভার আপ করতে মেহরাবের একটা এন্ট্রি থাকবে লেফট সাইড থেকে, কিলটাকে সিকিউর করার চেষ্টা, এন্ড প্রপ 1 মেহেদি ডাইরেক্টলি ইনটু নিয়েছেন 1v1 সিনারিও ব্যাক সাইড থেকে M590 ডুও কম্বিনেশন 1v2 সিনারিওতে ডিসেবলিটির শিকার হতে পারেন, ব্যাকফুট থেকে হয়তোবা বাঁচিয়ে দিয়েছিলেন, বাট সেই সাথে ইউনিক লেজেন্ড আবারও রিকলসের দিকে যাবেন। নকআউটটা বের করতে সক্ষম হয়েছিলেন, লাস্ট আই থিঙ্ক শেষ রক্ষাটা আর করতে পারলেন না। মেহরাব তার কাজের কাজটা করেছেন, ওয়ানকে করা হয়েছে ড্যামেজ প্রোভাইড, চারদিকে ঘিরে ফেলার প্রচেষ্টা। বাংলাদেশ টপ 1 এ যেন আমার নাম নিচ্ছেন না, বাট অন দ্য গ্রাউন্ড থেকে এখনো স্ন্যাপার চেঞ্জিং করেই যাচ্ছেন। মেহরাবের নকআউটটা দেখবো, ফাহিম এন্ড ইজি ডুও সার্ভাইভার ফ্রম ইউনিক লেজেন্ড। ইজিকে স্পট করতে খুব ইজি হয়ে উঠতে পারে, বিকজ তিনি লেফট সাইড থেকে মুভ করে যাচ্ছেন এন্ড আরো একটা ওপেন স্পেসের দিকে যাবেন। সেই সাথে বাংলাদেশ টপ 1 থেকে রিকল করা হয়েছে সার্ভাইভারদের, এন্ড এই রিকলের মাধ্যমে হয়তোবা আই থিঙ্ক অন দ্য এয়ার থেকে তারা একটু হলেও স্পট করার সুযোগটা পেতে পারে সার্ভাইভারদের। প্রত্যেকটা স্কোয়াড, মোস্ট অফ দ্য স্কোয়াডদেরই দেখছি অনেক বেশি আনস্টেবল সিচুয়েশন রয়েছে, অনেক বেশি ভিশনের মধ্য দিয়ে তারা যাচ্ছে। সার্ভাইভার্স লুজ করছেন, আবারও রিকলসের পরে আবারও সার্ভাইভার লুজ করছেন, বলতে ইজিকে করে ফেলা হয়েছে সে ডাউন ফায়ারের তরফ থেকে, একের পর এক স্নাইপার ড্যামেজের থ্রু। বাট সেই সাথে ইউনিক লেজেন্ডের সোলো সার্ভাইভার এখন পর্যন্ত যুক্ত থাকবে। ইলেকট্রো এত আর্লি শেট ডাউন অনেক বেশি ফুল হতে পারে, বলতে ফাহিমের তরফ থেকে আবারও নকআউট, আবারও রিকল দেখতে পাচ্ছি। Joe Baker versus Anchu Whitey 1v1 scenario.
ব্যাটেল যেন থামছে না। ইয়ামিনকে করে ফেলা হয়েছে নকআউট এন্ড ব্যাক টু ব্যাক। আর আমজাকেও কিন্তু তারা ছাড়বেন না, তাকে এলিমিনেশনটাও করবেন ক্যাপ্টেন জব ব্রেকার্স। আই ডোন্ট নো আজকে তাদের পারফরম্যান্স এত 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 নাজেহাল অবস্থা কেন। ইয়ামিন আবারও জার্জি সাইড থেকে হারাবেন ইয়ামিনকে, রিকলটা হয়তো বা করে দিবেন, মিনহাজ শটে এন্ট্রি নিবেন বাট ব্যাকফুট থেকে কিল সিকিউর করতে ভুলবেন না। তিনটা এলিমিনেশনস মিনহাজের তরফ থেকে দেখবো। ইয়ামিন সেম দিক থেকেও পিছিয়ে পড়বেন না, তার কাছেও আমরা প্রপার এলিমিনেশন দেখবো। আনচুকে এবার টার্গেট করা হয়েছে, ব্যাক টু ব্যাক ড্যামেজ প্রোভাইডের প্রচেষ্টা, ব্যাক সাইড থেকে আলিফ মুভিং করেছে একটা সাপোর্টের, নকআউটটা বের করবে এন্ড মিফতার শিয়ার ডাউনটা গ্র্যাব করবে। আবারও জব ব্রেকার্সের সার্ভাইভার্সরা যেন মুহূর্তের মধ্যে নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনছে। আই ডোন্ট নো, অনেক বেশি আনস্টেবল পারফরম্যান্স আমরা তাদের তরফ থেকে দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত আশা রাখছি যে আবারও তারা ফিরবে, আবারও তারা দুর্দান্ত ব্যাটেলে জড়াবে। এন্ড বাংলাদেশ টপ ওয়ান তারা এই ম্যাচে অনেক বেশি এগ্রেসিভ পারফর্ম করে যাচ্ছে। 8টা এলিমিনেশনস আনচুর সাথে সাথেই কিন্তু তারাও কিন্তু টোটাল এগ্রেশন আর আই থিঙ্ক ডিস্ট্রয়িং যে মুভমেন্ট, ডিস্ট্রয়িং যে মুড, সেই মুডেই কিন্তু সুইচ করবেন নিজেদের। একে মাসুম ওয়াইটি থেকেও সোলো সার্ভাইভার দেখবো। আবারও বাংলাদেশ টপ ওয়ানের তরফ থেকে ইজিকে করে ফেলাবে নকআউট, ব্যাক সাইড থেকে প্রান্ত হেডশট কানেক্টের একটা সুযোগ ছিল, ওয়াল প্লেস করবেন ব্যাক সাইড থেকে মেহেদি। আবারও AC-A0 চার্জেন কিলটাকে সিকিউর করবেন ইউনিক লেজেন্ডদের উপর। কেন অনেক বেশি ক্ষিপ্ত হয়ে আছেন বাংলাদেশ টপ ওয়ান। কজ একের পর এক পজিশন ছেড়ে যাওয়ার পরেও চেজিং করা হচ্ছে, ডিরেক্টলি খুঁজে বের করে সে ডাউন করা হচ্ছে। আই ডোন্ট নো খুঁজে বের করে কিনা ওর রোটেশন ওয়াইজই ইউনিক লেজেন্ড বারংবার তারা বাংলাদেশ টপ ওয়ানের সাথে ব্যাটেলে জড়াচ্ছেন, সেই প্রশ্নটা তাদের কাছেই থাকবে। নাও ব্যাটেল গেইনস আই থিঙ্ক মানে গেমিং উইথ INF ইনফিনিটি। দেখা যাক ইনফিনিটি মানে গেমিং এর ফোর্সিনে যাবেন। একটা থেকে মিহাদ M590 একের পর এক চার্জের হাতে নিয়েছেন। গ্যাম্বলিং হুক এক্সিট প্ল্যান মেক করবেন কিনা আই ডোন্ট নো, বাট মির 79 এ শেট ডাউন। আবারও আর্লি একটা রিভাইভাল প্রসেসের মধ্য দিয়ে যাবেন, প্রপার ম্যান পাওয়ার গুলোকে অ্যালাইভ রাখতে সাহায্য করবেন। আপার গ্রাউন্ড থেকে ডাউন দ্য গ্রাউন্ডে সুইচ ইন করবেন, 3v4 ব্যাটেল দিকে হয়তো বা এগিয়ে যেতে হবে। মানে গেমিং ডাউন দ্য গ্রাউন্ড, ওয়াট আ হেড শট বাই মিহাদ, ব্যাক ফুট থেকে 1v2 সিনারিওর দিকে মুভ করে যাচ্ছেন। আপার গ্রাউন্ড এন্ড ডাউন দ্য গ্রাউন্ডের মায়াজালে হয়তো বা ফেসে যাবেন। ফ্ল্যাশের একটা M590 ফ্ল্যাশ এন্ড কিলটাকে করবেন সিকিউর। ডাউন দ্য গ্রাউন্ডে থাকা ইনফিনিটির আরো একটা সার্ভাইভারকে স্পট করে ফেলা হয়েছে, বাট আপার গ্রাউন্ড থেকে ফ্ল্যাশকে ছেড়ে দিতে রাজি না। P90 দিয়ে অ্যাট্রাকটা চালিয়ে যাবেন, আবারও রিকলসের দিকে মুভ করে যাবেন। মির 79 তিনিও কিন্তু চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন, বাট আবারও রিকল করা হয়েছে। ইনফিনিটির সার্ভাইভারদের এখন পর্যন্ত ম্যাপে অনেক বেশি আনাগোনা দেখতে পাচ্ছি, বাট শারফেক্স একদম টপ করেছেন। ক্যাপচার, ফ্ল্যাশকে করা হচ্ছে ড্যামেজ প্রোভাইড এন্ড মির 79 হাতে P90 থাকা সত্ত্বেও তিনি কিন্তু তার চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন। চেষ্টার কোনো কমতি তার তরফ থেকে দেখতে পাবো না। মানে গেমিং ম্যান পাওয়ার করবেন না লুজ, 4টা এলিমিনেশন অলরেডি ক্যাপচার করবেন, সেই সাথে ম্যান পাওয়ার দিকে হয়তো বা একটু অ্যাডভান্টেজ ক্রিয়েট তাদের কাছে আমরা দেখতে পাবো। ইউনিক লেজেন্ডসরা আবারও ফিরে আছে, আবারও বাংলাদেশ টপ ওয়ানের সাথে তাদের ব্যাটেল। আই ডোন্ট নো দুটো স্কোয়াডের এত লেন্দি, এত লং ব্যাটেল কেন চলে, কিভাবে চলছে। বাংলাদেশ টপ ওয়ান সেরে দেওয়ার পাত্র নয়, চার্চিন করে যাবেন। তিনটে কিল অলরেডি তাদের কিল ফিডে থাকছে। প্রান্তকে করা হচ্ছে ড্যামেজ প্রোভাইড, এবার ব্যাক ফাইট হয়তো বা করতে প্রস্তুত রয়েছেন ইউনিক লেজেন্ড। আপার গ্রাউন্ড থেকে ডিরেক্টলি একটা টোকেন স্প্যাম ক্যারেক্টারস কালার ইউজ अगेन শর্ট রেঞ্জে ছেড়ে কথা বলবেন না। M590 চার্জের মেহেদি নকআউটটা বের করবেন, ব্যাক থেকে মেহরাবের একটা এন্ট্রি এন্ড ফিশিং করে যাবেন P90 ভার্সেস M590। আমরা নরমালি নিশ্চিতভাবে বলতেই পারবো যে সিনে কখনো P90 কাজ করে গেলেও M590 অনেক বেশি এগিয়ে থাকবেন। আবারও রিকল করা একটা সার্ভাইভার্স, প্রান্তকে নকআউট করে ফেলা হলেও রিকলের প্রসেসটা হয়তো বা ফুলফিল করা সুযোগ হয়ে ওঠেনি। জুম ইন জুম আউট করে শর্ট কানেক্টিভিটির একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আনচু ওয়াইটি সোলো সার্ভাইভার অথবা সদ্য রিকল হওয়া সার্ভাইভার। #98 দা জব ব্রেকার্স এর খাতমা শাটডাউন আমরা দেখতে পাবো ইনফিনিটিদের তরফ থেকে। আই ডোন্ট নো সুযোগ থাকবে কিনা বাংলাদেশ টপ ওয়ানের কাছে আবারও সার্ভাইভার্সদের রিকল করে আবারও একটা প্রপার ম্যান পাওয়ার নিয়ে সামনে এগিয়ে যাওয়ার। সোলো সার্ভাইভার মিহাদ ফ্রম ইনফিনিটি আশেপাশে তো জি স্পোর্টসের সার্ভাইভারদের আনাগোনা দেখতে পাচ্ছি। টপ মেহেদে রিকল করেছেন একের পর এক সার্ভাইভার্স, সেই সাথে বাংলাদেশ টপ ওয়ান ফুলফিল হয়ে গিয়েছেন। বাট অন দ্য আদার সাইড ব্যাটেল এখন পর্যন্ত চলছে। শর্ট এন্ট্রি নেবেন ভার্ড তরফ থেকে একটা মিস মুভমেন্ট। আপার গ্রাউন্ডে ফরহাদ একাই ব্যাটেলটা চালিয়ে যাচ্ছেন। রিফ্লেক্স ইউনাইটেডের তরফ থেকে মাহিনের শেটডাউনটা নেবেন। ব্যাটেল সুইচ হওয়ার একটা সম্ভাবনা ছিল, বাট যেহেতু ফার্স্ট প্লেয়ার লুজ করেছেন সেদিক থেকে হয়তো নাও এগোতে পারেন।
এবার প্রপার অ্যাগ্রেশনটা দেখতে পাবে ইউনিক লেজেন্ড বাংলাদেশ টপ 1 এর ইজি দা সোলো সার্ভাইভার দিক থেকে ঘিরে ফেলার প্রচেষ্টা, শটে এন্ট্রি নিবেন একের পর এক চার্জের একে মাসুম, সুযোগটা লুটতে ভুলবেন না। 4-4টে সার্ভাইভার এখন পর্যন্ত রয়েছেন। প্রপার ব্যাটলটা বাংলাদেশ টপ 1 ভার্সেস একে মাসুমের দিকে সুইচ হওয়ার একটা সুযোগ থাকছে। ধীরে ধীরে এগিয়ে যাবেন, ফায়াজের উপর করা হবে চার্জের, মাহফুজ একটা সার্ভাইভার অ্যাটাকের মুখোমুখি হতে যাচ্ছে। মিস টাচ আর মিস মুভমেন্ট, মিস ওয়াল প্লেসমেন্ট, বাট ব্যাক সাইড থেকে আবারও স্কাইলার ইউজ ডিস্ট্রাকশন এন্ড ডিস্ট্রয় করে ফেলা হবে ফায়াজ। ও মাই গড, এত আর্লি সাইবার চার্জিং করেছেন, এত ভালো তার অ্যাকুরেসি, মুহূর্তের মধ্যে দুটো সার্ভাইভার্স এর সর্বনাশ আমরা দেখতে পেলাম। আবারও রিকলসের দিকে যাবেন, বাট মাসুমের সোলো সার্ভাইভার হোল্ড করে আছেন। ড্যামেজ প্রোভাইডের প্রচেষ্টা, আর্লি রিকলটা করবেন, আবারও ম্যান পাওয়ার দিয়ে ফুলফিল হয়ে যাবেন। একেএম আর্মির টোটাল শাটডাউন, লাস্ট এলিমিনেশন ক্যাপচার বাই মেহেদী, মুহূর্তের মধ্যেই যেন বিদায় দিল। এন্ড অবশ্যই তাদের মিসিংটা হয়তো বা থাকছে, বাট ম্যাচের 10 মিনিটের মাথায় 7-7টে স্কোয়াড মুভ করে যাচ্ছে, যেই হালে 22 সার্ভাইভার্স, তো অবশ্যই বলাই যায় যে অনেক বেশি এগ্রেশন আমরা হয়তো বা দেখলেও দেখতে পেতে পারি। হোয়াট ডু ইউ থিঙ্ক গাইস? কমেন্ট বক্সে অবশ্যই জানতে চাই, দেখতে চাই নিজেদের সাপোর্টিভ স্কোয়াডদের হ্যাশট্যাগ মানি গেমিং। 3-3টে সার্ভাইভার্স নিয়ে এখন পর্যন্ত যুক্ত থাকবে, লড়াইটা চালিয়ে যাবে। সেই সাথে সাথে আপার গ্রাউন্ড ডাউন দ্য গ্রাউন্ডের যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টে মনে হচ্ছে দেখা যাক আবারও ব্যাটেলে মানি গেমিং এগিয়েই থাকবে। তো সার্চিং করে যাচ্ছেন, আই ডোন্ট নো ওখানে গডফিট কি করছিলেন। রিফ্লেক্স ইউনাইটেড মুহূর্তের মধ্যেই ম্যান পাওয়ার গুলো লুজ করলেন। ব্যাক ফাইট চলে আসবেন, ব্যাক সাইড থেকে চার্জিং করেছেন, হিল আপ ইউজ করা হবে, লাস্ট এলিমিনেশনটা ক্যাপচার করবেন ফরহাদ। একটা ইস্যু হয়তো ছিলেন, কজ তিনি হয়তোবা আউট অফ নেটওয়ার্ক ছিলেন, না হলে প্রস্তুত ছিলেন না। কজ তিনি থাকলে হয়তোবা আর একটু ভালো কামব্যাক বা ভালো ফাইট ব্যাটেল আমরা দেখতে পেতাম ফ্রম রিফ্লেক্স ইউনাইটেড। নাইম চেষ্টাটা চালিয়ে যাবেন, তারপর শর্ট কানেক্টিভিটির চেষ্টা করবেন কিনা, ব্যাকফুট থেকে একের পর এক M590 চার্জের শেষ রক্ষাটা হলো না। ফরহাদের এগ্রেশনের কাছে হাঁটতে বাধ্য হলো নাইম, বাট রিকলটা করেছেন সার্ভাইভারদের। রিফ্লেক্স ইউনাইটেডের সুযোগ থাকছে আবারও ব্যাটেলে অংশগ্রহণ করা, ব্যাক সাইড থেকে নকআউটটা করে ফেলা হবে ফ্ল্যাশকে, রিকলসটা আবারও করা হবে। বাট মিনি ম্যাপে এখন পর্যন্ত আমরা আনাগোনা দেখতে পাচ্ছি বাকি সার্ভাইভার্সদের। আপার গ্রাউন্ড লোয়ার গ্রাউন্ডের একটা কনফ্লিক্ট, মানি গেমিং পুরোপুরি রিফাইনারির সাইডটা নিজেদের দখলে রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, বাট অন দ্য আদার সাইড বাংলাদেশ টপ 1 চালিয়ে যাচ্ছেন নিজেদের ধ্বংসযজ্ঞ। টোটাল 17টা এলিমিনেশনসের সাথে এখন পর্যন্ত টপ কিল হোল্ডারে রয়েছেন বাংলাদেশ টপ 1। হোয়াট ডু ইউ থিঙ্ক গাইস, যে বাংলাদেশ টপ 1 এর কাছে কি একটা বুয়া নেওয়ার সুযোগ রয়েছে কিনা? মানে গেমিংও বাদ যাবে না, তাদের কাছেও 12টা এলিমিনেশন। লেফট সাইড থেকে আনচুকে মুহূর্তের মধ্যেই শাটডাউন করে বিদায় নিতে হবে, অ্যান্ড শাটডাউনটা করা হবে ইনফিনিটির তরফ থেকে। ইনফিনিটি মির 7-9 কে হারিয়েছে, বাট বলা যায় ম্যান পাওয়ার দিক থেকে অন্যান্য স্কোয়াডের দিক থেকে অনেক বেশি এগিয়ে আছেন। কজ ইউএল এর দিকেও ডুও সার্ভাইভার দেখবো, রিফ্লেক্স ইউনাইটেডের কাছেও আমরা ডুও সার্ভাইভার দেখতে পাচ্ছি। মানে গেমিং একদম টপ ক্যাপচার করে রাখছেন। এখন চার্জিং করা হবে, লক্ষ্যটা হয়েছে বাংলাদেশ টপ 1। আবারও চার্জিং আপার গ্রাউন্ড থেকে থার্ড পার্টির এঙ্গেজমেন্ট করতে ভুলবেন না। মানে গেমিং মুহূর্তের মধ্যে ম্যান পাওয়ার লুজ করছেন। 10 স্পট 3-3টে সার্ভাইভার্স অলরেডি নক আউট। কিলটা সিকিউর করবেন ফয়জান, একের পর এক কিলগুলোকে যুক্ত করে নিচ্ছেন বাংলাদেশ টপ 1 এর তরফ থেকে। আবারও সোলো সার্ভাইভার দেখতে পাবো তোজের তরফ থেকে ম্যান পাওয়ারগুলোকে প্রপার অ্যালাইভ রাখার পুরোপুরি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। মানে গেমিং শেষ রক্ষাটা কার হয় সেই বিষয়টাই হয়তোবা ভাববার থাকবে। কজ ম্যাচের 13 মিনিটের মাথায় এখনো আমরা 6টা স্কোয়াডের 16 সার্ভাইভার্স দেখতে পাচ্ছি। সার্ভাইভার্সদের রেশিও বাড়ার সুযোগটা থাকছে কিনা আই এম নট শিওর। ব্যাটেল সুইচ হয়েছেন, ফরহাদ এগেইন 1v1 সিনারিওতে যাবেন। M590 চার্জের মাহিনের নকআউটটা দেখবো। ডাউন দ্য গ্রাউন্ড থেকে INF অনেক বড় একটা ফ্ল্যাঙ্ক আউট নিয়েছেন, অনেক বড় একটা আই থিঙ্ক ডিসিশন নিতে যাচ্ছিলেন। আপার গ্রাউন্ড থেকে ডাউন দ্য গ্রাউন্ডে সুইচ হয়েছেন, পজিশন মুভ করে গিয়েছেন। ডাউন দ্য গ্রাউন্ডে থাকা বাংলাদেশ টপ 1 কি ছেড়ে কথা বলবেন কিনা আবারও রিকল করেছে। ব্যাক সাইডে থাকা ইউনিক লেজেন্ডের সোলো সার্ভাইভার ফাহিম চার্জিং করছেন, লড়াইটা চালিয়ে যাবেন কিনা আই ডোন্ট নো, বাট ওয়ানকে অলরেডি নকআউট করে ফেলা হয়েছে। মাহফুজ অলরেডি সুইচ করেছেন, গেমিং
গ্যাম্বলিং হুক ইউজ করে ব্যাক সাইড থেকে ফাহিম একাই লড়াইটা লড়ে যাবেন। রিফ্লেক্স ইউনাইটেড থেকে সোলো সার্ভাইভার দেখতে পাচ্ছি লেফট সাইড থেকে হয়তোবা ইনফিনিটি চার্জিং করার একটা চেষ্টা চালিয়ে যেতে পারে। এখন টার্গেট করা হবে বাংলাদেশ টপ 1 কে, মুহূর্তের মধ্যেই দুটো সার্ভাইভার্স কে হারাবেন টিম মানিক গেমিং। মিকি 10 কিলটা কি করবেন, সিকিউর ট্রাফিকে হারিয়েছেন, আপার গ্রাউন্ডে যাবেন কিনা চার্জে, ম্যান পাওয়ার দিক থেকে আবারও পিছিয়ে পড়বেন টিম মানিক গেমিং। ক্যাপ্টেন বুয়া কে করবেন সেই প্রশ্নটা থাকছে, বাট ইউনিক লেজেন্ডের সোলো সার্ভাইভার এখন পর্যন্ত বেশ ভালোভাবেই তিনি লড়াইটা চালিয়ে যাচ্ছেন, নিজেকে অনেক ভালোভাবেই হিডেন রাখতে সক্ষম হয়েছেন। বাট রিফ্লেক্স ইউনাইটেড থেকে সোলো সার্ভাইভার মিনিং যদি তিনি অলরেডি এঙ্গেজ করেন এই ব্যাটেলে তাহলে ট্রাভেলে পড়তে পারেন। নেদির তরফ থেকে ড্যামেজ করা হচ্ছে প্রোভাইড, এবার মূল টার্গেটটা হয়তো বা হচ্ছে চলছে ইনফিনিটি। চার্জিং করবেন ফিয়াজ, একের পর এক স্নাইপার চার্জেন প্রান্ত অ্যাগ্রেসিভলি শটে করছেন মুভির M590 তারা ড্যামেজ আমরা দেখতে পাবো। ক্যারেট লাস্ট আবারও ওয়াল ব্রেকিং পিওর, বাট নিয়ার চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন, চোখের পলকেই ইনফিনিটির শেড ডাউন খাতমাটা আমরা দেখবো। মাহফুজের আর্লি রিভাইভাল প্রসেসটাও হয়তোবা চালানো তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে উঠবে। লেফট সাইড থেকে আবারও হারিয়েছেন মাহফুজকে, কিলটাকে সিকিউর করা পসিবল হয়ে ওঠেনি। মেইন ব্যাটেলটা হয়তোবা হতে চলবে মানে গেমিং ভার্সেস বাংলাদেশ টপ 1, বাট আশেপাশে থাকা সোলো সার্ভাইভার্স তারাও কিন্তু অনেক বেশি আই থিঙ্ক প্রভাবিত করবে এই ব্যাটেলটা। টপ 1 প্রান্তর নক আউট, কিলটাকে করবেন সিকিউর। এগেন তিনি স্নাইপার চার্জিং করে যাচ্ছেন এত স্পোর্টস থেকে, তাও সেদিক থেকে বলা যায় স্নাইপার প্লেয়ার এখন পর্যন্ত সার্ভাইভ করে যাচ্ছেন। বাট ফিয়াজ যেন ছেড়ে কথা বলছেন না, নক আউট করছেন, একের পর এক ম্যান পাওয়ারগুলোকে গ্র্যাব করে নিচ্ছেন। টপ 1 মেহেদী থ্রোবল চোরার প্রচেষ্টা হয়তোবা একটু মিস টার্গেট হয়ে যাবেন, বাট দু সাইড থেকে কিন্তু গ্যাম্বলিং হুকের ইউজটা আমরা দেখতে পাবো হয়তোবা খুব সুন। অ্যান্ড দ্য মেইন ফ্যাক্ট ওয়াল মেল্টারের যে ইউজেসটা সেই দিক থেকে অনেক বেশি আই থিঙ্ক অ্যাডভান্টেজ পেতে চলছেন বাংলাদেশ টপ 1, বিকজ রিচের সাইডে রয়েছেন। লেফট সাইড থেকে আবারও টার্গেট করা হবে বাংলাদেশ টপ 1 এর সার্ভাইভারদের। মেহেদির উপর থ্রোবল ছোড়া হয়েছে, লেফট সাইড থেকে চার্জিং করে যাচ্ছেন। মোস্ট প্রবাবলি যতটুকু আমার কাছে মনে হচ্ছে যে মানে গেমিং এর সাথে অন্তত সোলো সার্ভাইভার ও রিফ্লেক্স ইউনাইটেডের সোলো সার্ভাইভার দেখা হওয়ার একটা সুযোগ রয়েছে। অ্যান্ড দ্য আদার সাইড রিফ্লেক্স ইউনাইটেড সোলো সার্ভাইভার সোলো সার্ভাইভার পাশাপাশি রয়েছেন, ইউজ করা হয়েছে মিনি লঞ্চ প্যাড, পজিশন সুইচ করছেন, চারদিক থেকে ঘিরে ধরে একটা 2v2 ব্রাজিলের দিকে এগিয়ে যাচ্ছেন। ব্যাক সাইড থেকে রেড শট করা হবে প্রোভাইড, কিলটাকে করা হবে সিকিউর, ব্যাক ফায়ার করবেন ফরহাদ, দুর্দান্ত রেড শট কানেক্ট করবেন মেহেদির উপর। ফয়াজ এগেইন রিভাইভাল প্রচেষ্টা চালাবেন, মেহেদি হিল আপ করার চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। ম্যান পাওয়ার দিক থেকে এগিয়ে থাকবে বাংলাদেশ টপ 1, সুযোগটা রয়েছে আবারও একটা ভুইয়া ক্যাপচার করার, ইউজ করা হবে গ্যাম্বলিং হুক। রিফ্লেক্স ইউনাইটেড সোলো সার্ভাইভার এখন বরাবরের মতোই চার্জিং করে যাবেন মানিক গেমিং ভার্সেস রিফ্লেক্স ইউনাইটেড 1v1 সিনারিও। লাস্ট ক্যাপচার করবেন দ্য ডিস্ট্রয়ার ফ্রম মানিক গেমিং, আবারও হেডশট করবেন ক্যাপ্টেন স্নাইপার ভার্সেস M590 একটা ব্যাটেল। ফরহাদ দ্য ডিস্ট্রয়ার চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন, শট করবেন কানেক্ট এন্ড ফায়ার্স দ্য গেম মেকার, দ্য destroyer from Team Bangladesh Top 1 and the Booyah captured by Bangladesh Top 1. OP in the chat, boys and girls, ladies and gentlemen. আপনাদের আই থিঙ্ক আশা প্রত্যাশার সময়টা হয়তোবা এখনই শেষ করতে দাঁড়ালো, বিকজ বাংলাদেশ টপ 1 লিটারালি OP in the chat. Oh my god, Bangladesh OP in the chat, Bangladesh top 1 OP in the chat. হয়তোবা অনেকক্ষণ ধরেই অডিয়েন্সরা অপেক্ষায় ছিলেন, বাংলাদেশ টপ 1 এর সাপোর্টার্সরা কাইন্ডা যে এই ম্যাচটা ভুয়া ক্যাপচার করতে পারবে কিনা। বাট ফায়াজ লিটারালি হেডস অফ। বাই এনি চান্স যদি ক্যামেরা অন থাকতো তাহলে নর্মালি আপনারা সকলেই হয়তো যারা আমাকে চিনেন জানেন আমি একটু ট্রেনিং বেশি করি, বাট অবশ্যই একটা স্ট্যান্ডিং ওভেশন তাকে দেওয়া হতো। শর্টে M590 এগেইনস্টে ব্যাটেলটা বের করা, ইটস নট আ নর্মাল থিং। আই থিঙ্ক আমার সাথে সকলেই বেশ ভালোভাবে এনজয় করে যাচ্ছেন, সেই সাথে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সকলকে জানাই স্বাগতম। অনেকেই বলছেন কাস্টার ভাই কমেন্টগুলো পড়ো, ভাই আমি কমেন্টের দিকে একটু কমই নজর দেই, যেটা সত্যি কথা। যদি প্রশংসা করে থাকেন ধন্যবাদ, আর যদি ঈর্ষা করে থাকেন সেই সাথে বলবো যে অবশ্যই আমার লেকিংস গুলো ধরিয়ে দেবেন। যদি আই থিঙ্ক আপনাদের কাছে খারাপ লেগে থাকে কাস্টিং সেটাও একটু বলবেন, বাট নাও একটু আমি কমেন্টে একটু কমই তাকাই। বাট বাংলাদেশ টপ 1, ও মাই গড। এন্ড গাইস সকলের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হচ্ছে ইটস নট আ ফেক লাইভ, ইটস আ রিয়েল লাইভ গোয়িং অন। এন্ড ইয়াপ আমরা যুক্ত রয়েছি আপনাদের সাথে।
খুব 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 সুন আমরা আবারও যেতে চলছি। ইটস নট আ ফেক লাইভ গাইস, ফর ইউ কাইন্ড ইনফরমেশন, ইটস নট আ ফেক লাইভ। কজ ফেক লাইভ হওয়ার সুযোগটাই নেই। বাংলাদেশ টিম এত ভালোভাবেই কাঁপাচ্ছে। অ্যান্ড আর এইচকে জয়েন করবে কি না আমাদের লাস্ট ম্যাচে আই এম নট শিওর। অলরেডি 3-3টে ম্যাচ ওভার হয়ে গিয়েছে। 4 নম্বর ম্যাচের জন্য আমরা সকলেই অপেক্ষায় রয়েছি। অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক গাইস, 4 নম্বর ম্যাচে কি আরএইচকে আসবে? আমরা কি আরএইচকে ভার্সেস বাংলাদেশ টপ ওয়ানের একটু ছোটখাটো খুনসুটি দেখতে পাবো? কমেন্ট বক্সে বাংলাদেশ টপ ওয়ানের একের পর এক হ্যাশট্যাগ একের পর এক ফাইজারের সাপোর্টার, সেটা অবশ্যই দেখার মতোই আমরা দেখছি। এভাবেই সাপোর্ট করে যাবেন। আপনাদের সকলের সাপোর্ট নিডেড বাংলাদেশের ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল আই থিঙ্ক স্পোর্টস প্লেয়ারদের। সেই সাথে সাথে গাইজ ম্যাচ আই থিঙ্ক সামারের দিকে চলে আসবো। টোটাল এলিমিনেশন 82। ও মাই গড, এই জন্যই কালার এটা আমার লাগে গাইস। 82 kill, total eliminations, total damage 50,146, total headshot 50 and grenade uses 27, total healing use হয়েছে 144। oh my god, and glue wall destroy করা হয়েছে 246। what do you think guys এই ম্যাচে তাহলে এমভিপিটা কে হতে চলছে? আমার কাছে যেটা মনে হচ্ছে সম্ভাবনাটা থাকছে বাংলাদেশ টপ ওয়ানের কোন না কোনো একটা স্কোয়াডের। মনে হচ্ছে আমার কাছে বাংলাদেশ টপ ওয়ানের কোন একটা স্কোয়াডের ভাইভার্সদের এমভিপি ক্যাপচারের সুযোগটা রয়েছে। বলতে বলতে কংগ্রাচুলেশনস বাংলাদেশ টপ ওয়ানের তরফ থেকে মেহেদি ভাই। ইয়াপ টোটাল 11টা এলিমিনেশনস, টোটাল ড্যামেজ প্রোভাইড করবেন 4883, ওপি টোটাল এসএস 2, টোটাল রিভাইভ সিঙ্গেল অ্যান্ড টোটাল নকস ডাউন থাকবে 11। সেই সাথে সাথে আমাদের আজকে 3 নম্বর ম্যাচ অলরেডি এন্ডের দিকে যাচ্ছে। আপনারা কি ভাবছেন গাইস, লাস্ট ম্যাচে কি আমরা দেখতে পাবো তাহলে কি আরএইচকে কি জয়েন করছে কিনা লাস্ট ম্যাচে? আপনাদের সকলের কাছে জানতে চাচ্ছি। অবশ্যই কমেন্ট বক্সে আমাকে একটু জানতে সাহায্য করবেন। যারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন সকলকে অনেক 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 বেশি স্বাগতম জানাই। আবারও একবার স্বাগতম জানাই। এন্ড সেই সাথে সাথে আবার আমাদের এই থার্ড ম্যাচের ওভারঅল স্ট্যান্ডিং হ্যাশট্যাগ বাংলাদেশ টপ ওয়ান হ্যাশট্যাগ 1 পজিশন ক্যাপচার করবে উইথ 39 পয়েন্ট। ও মাই গড। হ্যাশট্যাগ 2 মানি গেমিং উইথ 23 পয়েন্ট, হ্যাশট্যাগ 3 স্পোর্টস উইথ 18 পয়েন্ট, হ্যাশট্যাগ 4 Anshu Whitey with 12 point, hashtag 5 Team Infinity with 12 point, hashtag 6 Reflex United with 12 point, hashtag 7 Unique Legends with 11 point, hashtag 8 AKM Army with 7 point, hashtag 9 The Jawbreakers with 4 point, hashtag 10 Team Electro with 1 point, hashtag 11 Nomanas এখনো আমাদের সাথে যুক্ত হয়ে উঠতে পারেনি। বাট সবচেয়ে খারাপ বিষয়, সবচেয়ে দুঃখের বিষয় যে জিনিসটা, সেটা হচ্ছে টিম ইলেক্ট্রোর তরফ থেকে আমরা কিন্তু আজকে অতটা ভালো পারফরমেন্স দেখতে পাচ্ছি না। সেটা হচ্ছে মেন কথা। কাস্টার অন ফায়ার ভাই, আমি রেগে থাকি না ভাই। অনেকেই বলছেন আমি কি রেগে আছি কিনা। ভাই রেগে থাকি না, আমি একটু শাউট করতে পছন্দ করি অ্যান্ড নিজেকে অ্যাজ এ শাউট কাস্টার হিসেবেই পরিচয় দেই সকলের কাছে। চিল্লাচিল্লি করতে ভালো লাগে, রক্তে রক্তে চিল্লাচিল্লি ধরায়। অ্যান্ড অবশ্যই ব্যাটেল দেখলে নিজের কাছেই কেন যেন মনে হয় যে ভাই জাস্ট কি দেখছি, এত ভালো ব্যাটেলগুলো যখন আমরা ক্যাপচার করতে থাকি নিজে থেকেই একটা রিঅ্যাকশন বের হয়ে চলে আসে। অবশ্যই আশা রাখবো আমার ভুল ভ্রান্তিগুলো সবাই ক্ষমার চোখেই দেখবেন। খুব সুন, খুব দ্রুতই আমরা মুভ করতে যাচ্ছি আমাদের আজকের 4 নাম্বার ম্যাচে। হোয়াট ডু থিঙ্ক 4 নাম্বার ম্যাচে কি হতে চলছে? কিছু ম্যাজিক্যাল কিছু হতে চলছে কিনা সেটাই কিন্তু আমরা আই থিঙ্ক দেখতে চাচ্ছি। আই এম নট শিওর, বাট মোস্ট প্রবাবলি কিছু ম্যাজিক্যাল কিছু মোমেন্ট আমরা ক্যাপচার করবো। দেখি আমরা কমেন্ট বক্সে কারা কারা যুক্ত রয়েছে। ইমাম হুসাইন, ফাহাদ ভাই, গেমিং সাকিব, সেই সাথে সাথে S3N3 ভাই জয়েন করেছে, জুবাইর ভাই জয়েন করেছে। ভাই যারা যারা জয়েন করেছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করবেন গাইজ। আমরা একটু দেখি। ইউজ আইফোন প্রাইজ ভাই জয়েন করেছে। অপেক্ষার প্রহর হলো শেষ। অ্যালপাইনে বাংলাদেশ যুক্ত হয়েছি আমাদের আজকের লাস্ট বাট নট দ্য লিস্ট ম্যাচে। অ্যালপাইনে আবারও কি অ্যাগ্রেশন দেখতে পাবো বাংলাদেশ টপ ওয়ানের তরফ থেকে? প্রশ্নটা আপনাদের সকলের কাছেই থাকছে। বাট অল ওভার মিলিশিয়া সাইডটা অ্যাজ ওয়েল এজ নর্মালি ম্যাপগুলো যেমন থাকে অনেক বেশি এমটি রয়েছে। স্টেডিয়ামের সাইডটা অনেক বেশি, ভ্লোগুলো সাইডটা অনেক বেশি এমটি থাকবে। বাট মনে হচ্ছে রিবামত সাইড থেকে মুভিং করবে বাংলাদেশ টপ ওয়ান। অলরেডি তারা কিন্তু মুভিং করা স্টার্ট করে দিয়েছে।
সেই সাথে সাথে অঞ্জু ওয়াইটিদের দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড সাইডে হোল্ড করবেন জ ব্রেকার্স অলরেডি ক্ল্যাশে এঙ্গেজ হয়েছেন টিম ইনফিনিটির সাথে। ইনফিনিটি অর Jaw Breakers will be the winner. তাসিন ওয়ান এন্ড অনলি দুর্দান্ত স্নাইপিং আজকে দুর্দান্ত পারফরমেন্স করছেন তিনি তার টিমের হয়ে। অ্যান্ড ইউজ করা হবে হ্যান্ড ক্যানন, একের পর এক প্রেশার ক্রিয়েটের প্রচেষ্টা, আবারও নিজেদেরকে একটু পিছনে নিয়ে যাবেন, একটু পিছিয়ে হতে বাধ্য করা হবে টিম ইনফিনিটির সার্ভাইভার্স। লেফট সাইড থেকে মুশফিককে ড্যামেজ প্রোভাইডার যেই থ্রো, আই থিঙ্ক চেষ্টাটা ব্যর্থ প্রচেষ্টাই বলা যায়। এখন পর্যন্ত জ ব্রেকার্স তত ভালোভাবে পজিশন ক্যাপচারের প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছেন, ব্যাটেলে অংশগ্রহণ করার যে সুযোগ সেটাকে হাতছাড়া করবেন না। লেফট সাইড থেকে আবারও একটা সারপ্রাইজ অ্যাটাক করে ফেলা হবে নেমজার উপর, বাট তিনিও কিন্তু ভালোভাবে সামলেই নেবেন ব্যাটেলটা। বাট নজর যেই দিকে, ফোকাস যেদিকে সেই দিকে ফোকাসটা করবেন। বলতে বলতে মিফতা ইজি একটা এলিমিনেশন করবে ক্যাপচার। ইনফিনিটি ম্যান পাওয়ার লুজেসের দিকে গিয়েছেন, বাট পরক্ষণে অপোজিট সাইডে জ ব্রেকার্সের কথা বলতেই হয়, 4-7টা এলিমিনেশন তাদের কিল ফিডে আমরা দেখতে পাবো। মিফতার তরফ থেকে আরও একটা এলিমিনেশন, আরও একটা কিল যুক্ত হতে যাচ্ছে। সেই সাথে সাথে অলরেডি ম্যাচের 2 মিনিটের মাথায় অনেক বেশি প্রেশারের সম্মুখীন হয়েছেন টিম ইনফিনিটি। এগিয়ে যাচ্ছেন টিম ইলেকট্রো, অ্যান্ড অবশ্যই ইনফিনিটির খাতমাটা আমরা দেখবো, শাটডাউনটা করা হবে ক্যাপচার। জ ব্রেকার্স 5 এলিমিনেশন করেছে ক্যাপচার। ইউনিক লেজেন্ডস দুটো এলিমিনেশন, সেই সাথে ইউনিক লেজেন্ডের সাথে হয়তোবা আতোজ অর মানে গেমিং দুটো স্কোয়াডের একটা ব্যাটেল বা একটা ক্ল্যাশে যুক্ত হওয়ার তাদের অনেক বেশি একটা সুযোগ রয়েছে। এই সুযোগটা হাতছাড়া করতে কেউই হয়তো বা চাইবেন না, অ্যান্ড এই সুযোগটা আমার কাছে মনে হয় না কেউ হাতছাড়া করতে চাইবেন। এই সুযোগটা কতটুকু ভালোভাবে কাজে লাগে হচ্ছে। তো আবারও রিকলসের দিকে আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? সকলকে স্বাগতম জানাচ্ছি। ডিয়াপ হিমু ভাই ভালো আছে। একে মাসুমের তরফ থেকে দুর্দান্ত হেড শট, রিফ্লেক্স ইউনাইটেডের আমরা শিওর ফিডে দেখতে পেয়েছি। রিফ্লেক্স ইউনাইটেড তরফ থেকে গড স্পিড আবারও করবেন চার্জেন দ্য ডিস্ট্রয়ার একে মাসুম ভার্সেস রিফ্লেক্স ইউনাইটেড জড়িয়েছেন পারস্পরিক দ্বন্দ্বে। ব্যাক সাইড থেকে গড স্পিড ওয়ান ভিতরে সিনারিও, ব্যাকফুট থেকে একটা সারপ্রাইজ অ্যাটাক দেখতে পাবো। একের পর এক এলিমিনেশন করবে ক্যাপচার। দুটো কিল ফিড অলরেডি কিল ফিডে যুক্ত করে নিয়েছেন টিম একে মাসুম। ব্যাকফুটে যেতে বাধ্য করা হয়েছে এক প্রকার রিফ্লেক্স ইউনাইটেডদের। পরক্ষণেই আবারও রিকল, আবারও একটা ব্যাটেলের জন্য কি প্রস্তুত রয়েছেন বাংলাদেশ টপ 1। রাইট সাইড থেকে আনশু ওয়াইটির সার্ভাইভার্স, অ্যান্ড একদম ফরওয়ার্ডে রয়েছে টিম ইউনিক লেজেন্ড। আপার গ্রাউন্ড থেকে আনশু একের পর এক স্নাইপার চার্জেন, পরক্ষণে 4-4টে সার্ভাইভার্সের এন্ডে বাংলাদেশ টপ 1 ভার্সেস আনশু ওয়াইটি এগিয়ে যাচ্ছেন 4v4 ব্যাটেলে। ইউনিক লেজেন্ড চেয়ে বসে থেকে দেখবেন না, একের পর এক চার্জেন নকআউট বের করেছেন। সেই সাথে সাথে মাহফুজের নকআউটটা দেখবো, চার্জেন করবেন কিনা। প্রান্ত ম্যাক্স 7 এর একটা দুর্দান্ত স্প্যাম আমরা দেখতে পাচ্ছি লেফট সাইড থেকে সাপোর্ট দেওয়ার প্রচেষ্টা, বাট ফায়াজের শেষ রক্ষাটা করা পসিবল হয়ে উঠছে না। এলিমিনেশন নকআউট করবেন সার্ভাইভার্স। অলরেডি একে ডাউন দেখতে পাবো আমরা ফ্রম আনশু ওয়াইটি। আবারও রিকল দেখবো, আবারও কিল সিকিউরের দিকে মনোযোগ দিতে পারবেন। লেফট সাইড থেকে আনশুকে এবার স্পট করা হয়েছে, জুম ইন জুম আউট শট, ওয়াট আ হেড শট, মুভিং করবেন কিনা, স্নাইপার ক্যাপচারের দিকে যাবেন কিনা। আনশু ওয়াইটি ডুও সার্ভাইভার এখন পর্যন্ত যুক্ত রয়েছে। লেফট সাইড থেকে ইউনিক লেজেন্ড যেন ছেড়ে দিতে চাচ্ছেন না টপ 1 প্রান্ত। আলিফ 007 কে ড্যামেজ করা হচ্ছে প্রোভাইড, সেই সাথে একটু কভার আপের প্রচেষ্টা। প্রান্ত নিজেকে আবারও হিল আপ করে নেবেন, আবারও একটা প্রপার 1v2 ব্যাটেল দিকে যাবেন কিনা আই এম নট শিওর, বাট ব্যাক সাইড থেকে মেহেদিরা কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছে 1v1 সিনারিওতে। আবারও একটা নকআউট, আবারও একটা কিল সিকিউর। লেফট সাইডে ইউনিক লেজেন্ড এবার অ্যাটাক করেছেন আনশুর উপরে। ব্যাক সাইড থেকে আবারও একটা চার্জেন, চলো সার্ভাইভার মধ্যে আনশু ওয়াইডের শাটডাউন। বাংলাদেশ টপ 1 ছেড়ে কথা বলতে রাজি নয়, বাট ইউনিক লেজেন্ড গুটি পায়ে এন্ট্রি নিয়ে নিয়েছেন। আবারও ফিউশনের সাইডে একটা আচমকা আক্রমণ, ড্যামেজ করা হয়েছে প্রোভাইড। ফায়ার লো হেলথ থাকবে, প্রান্ত পজিশন করবেন সুইচ। আবারও একটা প্রপার কভারে নিজেকে লুকিয়ে রাখার প্রচেষ্টা, নিজেকে আবারও একটু ব্যাক অফ করানোর প্রচেষ্টা। কজ একটা ব্যাটেল তারা মাত্রই এন্ড করলো, মাত্রই রিকলস করা হলো সার্ভাইভারদের। সেই সাথে ফাহিম দ্য স্নাইপার প্লেয়ার, তাকে যদি স্পট করা হয়, তাকে যদি নিয়ে নেওয়া হয়, তাহলে হয়তো বা ইউনিক লেজেন্ডস ট্রাবলে পড়তে পারেন। একের পর এক এফজিএল এর অ্যাটাক AC80 তে 1v1 সিনারিওতে হয়তো বা যেতে চলছে ব্যাটেলটা। লেফট সাইডে বয়েনের একটা কম্বো তো থাকবে। ফায়াজ এখনো তিনি তার পজিশনটা ছাড়েননি, হাপার গ্রাউন্ড থেকে ড্যামেজ প্রোভাইড করছেন। তার সাথে এবার যুক্ত হয়েছে মেহেদি, দুর্দান্ত হেডশট করা হবে প্রোভাইড, নকআউটটা বের করবেন। সেই সাথে তো বয়েন দুর্দান্ত এন্ট্রি নেবেন, হ্যান্ড ক্যাননের ইউজেসটা হচ্ছে ওয়াল পেস করবেন, ব্যাক অফ করে নিজেকে আবার
একটু হিল আপ করার প্রচেষ্টা, ডাউন দ্য গ্রাউন্ড থেকে ডিরেক্টলি চার্জিং করতে হয়তো বা ভুলবেন না, বাট দ্য মেইন ফ্যাক্ট ইউনিক লেজেন্ডস এখনো রাশিন করে যাচ্ছেন না। প্রান্ত গুটি গুটি পায়ে ডাউন দ্য গ্রাউন্ড অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছেন, চারদিক থেকে ঘিরে ফেলা, সারপ্রাইজ অ্যাটাক 1 ভার্সেস প্রান্ত, 1v1 সিনারিও, ক্রোনো শিল্ডের ইউজেস দেখতে পাবো একের পর এক। চার্জেন অনেকটুকুলো হেলতে বাট পরক্ষণে ড্যামেজ প্রোভাইড করার ব্যর্থ হয়েছেন অনেকটুকু ইউনিক লেজেন্ডের এই সোলো সার্ভাইভার। ব্যাক সাইড থেকে মাত্র ইউজ করছেন ডাউন দেখতে পাবো, মাহফুজ স্পট করেছেন ইজি কে ক্যারেক্টার স্কিলের ইউজ, কিলটাকে করবেন সিকিউর। ইউনিক লেজেন্ড থেকে তিনটে সার্ভাইভার এখন দেখতে পাবো, পরক্ষণে আবারও রিকল, আবারও একটা এক্সিট প্ল্যান। ফাহিম এন্ড মেহরাব ব্যাক অফ করতে বাধ্য করা হবে তাদেরকে বাংলাদেশ টপ 1 এর তরফ থেকে। বাট দা জবব্রেকার্স তারা যেন এই ম্যাচে ফুলে ফেপে উঠেছেন। 7টি এলিমিনেশন এখন পর্যন্ত কিল ফিডে শীর্ষেই কিন্তু তারা রয়েছেন। ভাই থ্যাংক ইউ সো মাচ নিমজা। নিমজার যে দুর্দান্ত পারফরমেন্স সেটা জবব্রেকার্স থেকে অবশ্যই বলতে হয় না। মিফসা লিটারালি ওপি লেভেলের একটা সার্ভাইভার্স। জবব্রেকার্সের তরফ থেকে এই ম্যাচে হয়তোবা জবব্রেকার্সের ফ্যান ফলোয়ার যারা রয়েছেন, সাপোর্টার্স যারা রয়েছেন, তারা অনেক বেশ কিছু হয়তোবা ম্যাজিক্যাল মোমেন্ট আশা করছেন, আমরা নিজেরাও আশা করছি। বাট বাংলাদেশ টপ 1 একটা হিউজ পরিমাণ ফ্যান ফলোয়ার নিয়ে হয়তোবা হারতে যাবেন না বা ব্যাক অফ করবেন না, তারা পুরোপুরি চেষ্টাটা চালিয়ে যাবেন। এন্ড সেই সাথে ম্যাচের 7 মিনিটের মাথায় 7টে স্কোয়াড করছে সার্ভাইভ, সেই সাথে 28টা সার্ভাইভার্স, ইট মিনস 28 সার্ভাইভার্স আমরা দেখতে পাচ্ছি। ধীরে ধীরে জোন সিঙ্ক হচ্ছে, যুদ্ধের ময়দান যতটুকু ছোট হবে, তো সেই দিক থেকে আসলেই যখন আমরা দেখবো যুদ্ধের ময়দান ধীরে ধীরে ছোট হচ্ছে, অবশ্যই ব্যাটেল গ্রাউন্ডটা একটু থিঙ্ক হয়ে যাবে, একটু আই থিঙ্ক সকলের জন্যই একটু বেশি আক্রমণাত্মক পারফর্ম করতে হবে, একটু সতর্কতার সাথে পা বাড়াতে হবে, অ্যান্ড অবশ্যই লাস্ট জোনে নিজের মাইন্ডটাকে অনেক ঠান্ডা রেখে একটা পারফরমেন্স করতে হবে। আবারও রিকল করা হয়েছে ইউনিক লেজেন্ডের সার্ভাইভার রিফ্লেক্স ইউনাইটেড, এবার ভেহিকেল করে যাচ্ছেন, 4 সার্ভাইভার ইন আ সিঙ্গেল ভেহিকেল মুভ করে যাবেন। ওয়েন থাকবেন দ্য সোলো সার্ভাইভার ফ্রম ইউনিক লেজেন্ড। জাপারগাঁও থেকে ড্যামেজ ছোড়ার প্রচেষ্টা, একের পর এক ড্যামেজ, লো হেলথে রেখেছেন গডফিড, অনেকটুকু লো হেলথে দাবেন, ইউজ করা হবে মিনি লঞ্চ প্যাড। আই ডোন্ট থিঙ্ক সো এই জিনিসটা দরকার ছিল। আসমান সে গিরা খজুর পে আটকা ব্যাক এন্ডে জবব্রেকার্স হয়তোবা এই সুযোগের অপেক্ষায় রয়েছেন একটা সারপ্রাইজ অ্যাটাক ব্যাক অফ থেকে হয়তোবা ড্যামেজ করা হবে প্রোভাইড গডফিডকে অলরেডি, কিন্তু ড্যামেজ করা হচ্ছে প্রোভাইড। শর্ট এন্ট্রি নিয়েছেন জবব্রেকার্স ভার্সেস রিফ্লেক্স ইউনাইটেড 4v4 সিনারিও। ফয়সাল একটুকু অ্যাগ্রেসিভলি আক্রমণ করে যাচ্ছেন, গডফিডের কাছে রয়েছেন আমাদের চার্জ বুস্টার, ফয়সালকে ছাড়বেন না। ফয়সাল একটু চেজিং করেছেন, ব্যাক চেজিংটা থেকেই যাবেন, এই হয়তোবা লুকোচুরি খেলাটা চলতেই থাকবে। একের পর এক ড্যামেজ থ্রু, মাহিন এসে ডাউনটা নিয়ে নেবেন, কিলটাকে সিকিউর করবেন মেফতা, এন্ড এগেইন আরো একটা M590 চার্জিং, একের পর এক ম্যান পাওয়ার লুজের দিকে মুভ করে যাচ্ছেন নিয়ামজাদা ডিস্ট্রয়ার ফ্রম দ্য জবব্রেকার্স। আবারও ব্যাটেলটা চালিয়ে যাবেন, শর্ট ফিডের নকআউটটা করে ফেলা হবে। এবার পাল্টা আক্রমণের সম্মুখীন হতে চলছেন টিম জবব্রেকার্স, কিলটাকে সিকিউর করবেন মিফতা, ব্যাক সাইড থেকে ব্যাক অফ করে যাবেন। আপার গ্রাউন্ডে থাকা ভিনি 07 ছাড় দিতে রাজি নয়, স্নাইপার চার্জিং করবেন, ড্যামেজ কানেক্টের যে কানেক্টিভিটির অ্যাকুরেসি সেদিকে হয়তোবা একটু মিস শট কমিউনিকেশনও যায় যাবেন, বাট আবারও আর্লি রিকল প্রসেসের দিকে যাবেন। মানে গেমিং কে অনেক 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 বেশি শান্ত দেখতে পাচ্ছি আজকের এই ব্যাটেলে। 4 সার্ভাইভার হায়ার গ্রাউন্ডে যারা করবেন তো করবেন ডাকি, বাট বাংলাদেশ টপ 1 এর কথা যদি বলতে হয়, 6টা এলিমিনেশন, জবব্রেকার্সের 8টা এলিমিনেশন, একে মাসুম তারাও কিন্তু বাদ যাচ্ছে না, ইউএল এন্ড রিফ্লেক্স ইউনাইটেড তারাও বাদ যাচ্ছে না। এবার চার্জিং করা হবে ওয়েন দ্য সোলো সার্ভাইভার ফ্রম ইউনিক লেজেন্ড, স্পট করে ফেলা হয়েছে মেহেদির তরফ থেকে। চার্জিং করবেন কিনা লেফট সাইডে থাকা আই থিঙ্ক ফাহিমের শেটডাউনটা নেবেন, হেডশট কানেক্ট করবেন প্রান্ত, কিলটাকে সিকিউর করছেন, ধীরে ধীরে নিজেদের কিল ফিড গুলোকে একটু ভারী করার প্রচেষ্টা। ইজি আপার গ্রাউন্ড থেকে ডাউন দ্য গ্রাউন্ডে ড্যামেজের যে প্রচেষ্টা সেটা চালিয়ে যাবেন, বাট হয়তোবা কাজের কাজ কিছুই উঠবে না, ব্যাক অফ করতেই হবে, কারণ বাংলাদেশ টপ 1 এর কাছে এখন যে জিনিসটা রয়েছে ম্যান পাওয়ারের অ্যাডভান্টেজ, এনাফ ওয়েপন এন্ড ফায়ারের মতো একটা দুর্ধর্ষ স্নাইপার। চার্জিং করে যাবেন, জুম ইন জুম আউট শট, ব্যাক অফ করবেন কিনা আই ডোন্ট নো, বাট সুযোগটা হয়তো হাতছাড়া করতে চাইবেন না ইউনিক লেজেন্ডস। তারাও কিন্তু প্রেসার ক্রিয়েট করে যাবেন, দুটো স্কোয়াডেরই কিন্তু মাথায় রাখতে হবে তাদের জোনে পুশ করতে হবে। বলতে বলতে মুখের উপর আক্রমণ করা হবে, ইজি দ্য সোল সার্ভাইভার প্রান্ত দ্য ডিস্ট্রয়ার মুখের উপর গুলি ছুড়বেন। আবার 1v1 সিনারিও, মেরাবকে হারাবেন, ওয়েন আবারও একা হয়ে যাবেন ফ্রম টিম ইউনিক লেজেন্ডস।
ইউনিক লেজেন্ড যেন আজকে অনেক বেশি নাজেহাল হয়ে আছেন। আজকে অনেক বেশি আনমনা দেখতে পাচ্ছি। ব্যাক সাইড থেকে আবারও জ ব্রেকার্স এর এন্ট্রি অ্যান্ড নিমজার তরফ থেকে দুর্দান্ত একটা গ্রোজার চার্জে সেই সাথে তাদের বিদায় নিবে ইউনিক লেজেন্ডস। ম্যাচের 10 মিনিটের মাথায় 6টা স্কোয়াডের টোটাল 22 সার্ভাইভার্স এখন পর্যন্ত নিজেদেরকে ধীরে ধীরে প্রস্তুত করে নিচ্ছেন আপকামিং যুদ্ধের জন্য, আসন্ন আক্রমণের জন্য। আক্রমণ প্রতিহত করতে প্রত্যেকটা সার্ভাইভার্সই হয়তোবা পুরোপুরি প্রস্তুত রয়েছে। এবার রোটেশন ওয়াইজ একে মাসুম হয়তোবা ফরওয়ার্ডে গিয়ে পড়বেন আপার গ্রাউন্ড থেকে, মানে গেমিং ছেড়ে কথা বলবে না। বাংলাদেশ টপ ওয়ান এন্ড রিফ্লেক্স ইউনাইটেড এর সিচুয়েশনে পড়ে জও ব্রেকার্স মুহূর্তের মধ্যে বিদায় জানালেন আমাদের আজকে টপ ওয়ান। হোল্ড করে থাকবেন মাহফুজ, অনেকটুকু লো হেলথ, একের পর এক ড্যামেজ করা হচ্ছে। প্রোভাইড রিফ্লেক্স ইউনাইটেড ব্যাক সাইড থেকে চার্জিং করা হয় ফিনির সে ডাউনটা দেখবো। আবারও মেহেদি চার্জিং গড সুইচকে মুহূর্তের মধ্যেই কিলটা করবেন সিকিউর। ম্যান পাওয়ার দিক থেকে পিছিয়ে থাকলেও শর্টে এন্ট্রি নিবেন 1v1 সিনারিওতে। প্রান্ত ব্যাক থেকে মেহেদি M590 এগেইন ওয়াল প্লেস করে যাবেন, বাট পুরোপুরি চেষ্টাটা চালিয়ে যাবেন রিফ্লেক্স ইউনাইটেড সার্ভাইভার। একের পর এক চার্জিং সিনিক্স M590 দিয়ে তিনি অনেক বেশি এগ্রেসিভ পারফর্ম করে যাচ্ছেন। আবারও চার্জিং, ও মাই গড, ল্যান্ডমাইনের বর্ষণ যেন দেখতে পাচ্ছি সেনের তরফ থেকে। লাস্ট এলিমিনেশনটা করবেন ক্যাপচার নিজের আই থিঙ্ক নেডে, নিজের ল্যান্ডমাইনে নিজেই হয়তোবা সেটাও হলেন। চোখের পলকে রিফ্লেক্স ইউনাইটেডও বিদায় নিবেন। বাট বাংলাদেশ টপ ওয়ানের এখন মেইন ফোকাসটা হতে পারে আবারও নিজেদের সার্ভাইভারদের রিকল করার। একটা আই থিঙ্ক মিষ্টি খেলা খেলতেই পারেন তারা, বাট দ্য মেইন ফ্যাক্ট চেষ্টাটা চালাবেন কিনা। বিকজ ইলেকট্রোর দিকে তাকালে 4-4টে সার্ভাইভার হোল্ড করে আছে। মানিক গেমিং আই ডোন্ট অলরেডি ম্যাচের 12 মিনিটের মাথায় 0 এলিমিনেশন এন্ড আপার গ্রাউন্ডে জাস্ট নিজেদেরকে হোল্ড করিয়ে রেখেছে। এবার ব্যাটলটা হবে টিম ইলেকট্রো ভার্সেস একে। মাসুম ওয়াইটি চার্জিং করে যাচ্ছেন, পুশিং করেছেন বাংলাদেশ টপ ওয়ান এর উপর। মানে গেমিং 2v4 সিনারিওটা হ্যান্ডেল করতে পারবেন কিনা। আবারও আর্লি রিকল দেখবো। প্রভা 4v4 সিনারিওতে হয়তোবা সিচুয়েশনটা ক্যাপচার হতে চলছে, বাট একে মাসুম ওয়াইটি স্ন্যাপার চার্জিং এর চেষ্টা ড্যামেজ করেছেন প্রোভাইড। ব্যাকফুটে থাকা ইলেকট্রো তারাও ছাড় দিতে রাজি না, কজ জোনের ক্যাপচারে তারা রয়েছেন। মাসুম ওয়াইটিকে অলরেডি ব্যাক করতে হবে যদি তারা জোনে প্রবেশ করতে চায়, অথবা ডিরেক্টলি চেজিং করতে হবে। 4v4 ব্যাটেলের দিকে অ্যাগ্রেসিভলি মুভ করতে হবে। ব্যাক সাইড থেকে মানে গেমিং হয়তোবা হাত ছাড়া করতে চাইবেন না এই থার্ড পার্টি করার সুবর্ণ সুযোগ। একের পর এক থ্রোবলস দেখতে পাচ্ছি মাসুম ওয়াইটির তরফ থেকে। 5 এলিমিনেশন করছে ক্যাপচার, এ যেন থ্রোবলস এন্ড নেডের বর্ষণ হচ্ছে একে মাসুমের তরফ থেকে। ফিনিক্স দুর্দান্ত রেডশট করবে। ও মাই গড, হ্যাকার ইয়ে জামা ট্যাকল সিকিউর করতে পারবেন কিনা 1v1 সিনারিওতে। পুরোপুরি প্রচেষ্টাটা চালিয়ে গিয়েছেন ব্যাকফুট থেকে মিফতাহ। লাস্ট চেষ্টাটা চালিয়ে যাবেন, আবারও রিকলসের দিকে যাবেন। সেই সাথে সাথে মানে গেমিং মাসুম একের পর এক ম্যানপাওয়ারগুলোকে লুজ করে যাচ্ছেন। সেই সাথে 1v1 সিনারিও, আরো একটা নকআউট, 1 ডাউন 2 ডাউন 3 ডাউন এন্ড শেয়ার ডাউন দেখতে পাবো একেএম আর্মির বিগ সাইড থেকে। আবারও থার্ড পার্টি আচমকা আরো একটা আক্রমণ ফর্ম মানি গেমিং ওয়াইটি। 3-3টে স্কোয়াড রয়েছে। প্রপার ম্যান পাওয়ার দিক থেকে এগিয়ে থাকবেন বাংলাদেশ টপ ওয়ান মানি গেমিং নাকি টিম ইলেকট্রো ভয়া ঢাকারা ক্যাপচার করবে। আবারও কি স্যান্ডউইচ পজিশনে হতে চলছেন টিম ইলেকট্রো। রাইট এন্ড লেফট সাইড থেকে দুটো ক্রিয়েটর মিলে হয়তোবা ইলেকট্রোকে স্যান্ডউইচ পজিশনে ফালানোর যে প্রচেষ্টা সেটা চালিয়ে যাচ্ছেন। হয়তোবা ইলেকট্রো এখন নাউডেজ প্রপার ফোকাসে থাকছে মানে গেমিং এর উপর। লেফট সাইড থেকে ব্যাক সাইড থেকে একটা আক্রমণ, পাল্টা আক্রমণ, হেডশট ক্যাপচার করবেন প্রান্ত। ক্যারেক্টার স্কেলের ইউজার শটে করবেন এন্ট্রি। একের পর এক নকআউট গুলো করছেন বের, একের পর এক ডাউন। মাহফুজ বাদ যাবেন না, লাস্ট এলিমিনেশন করবেন ক্যাপচার। সেই সাথে সাথে ব্যাটেল মোড় নিল নতুন মুখে। আবারও নকআউট, আবারও বের করবেন মানে গেমিং 2v4 সিনারিওতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন মাহফুজ। হাতে থাকবেন ল্যান্ডমাইন, 4-4টে ডামাল ছেলে ছাড়বেন না। ফরহাদের উপর চাচ্ছেন ব্যাক সাইড থেকে ফরহাদ, পুরোপুরি প্রচেষ্টাটা চালিয়ে যাবেন। লাস্ট এলিমিনেশন এন্ড কিল ক্যাপচার করবেন প্রান্ত। এন্ড দ্য বুয়া goes to Bangladesh top one. OP in the chat. What a aggression! What a performance! What a scenario from Bangladesh top one! What a performance! Literally, what a show! জলদি করে এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব বাটনটা স্মাশ করে দেন। যারা এখনো শেয়ার করেনি শেয়ার করে দেন। এন্ড ইয়াপ গাইস, ধীরে ধীরে আমাদের ম্যাচ অলরেডি এন্ডের দিকে গেল। কাস্টার গলা ঠিক আছে? হ্যাঁ ভাই, গলা ঠিক আছে। অবশ্যই যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন, রেজাল্ট হবে ভাই।
জি। ওকে, ওকে, ওকে। অ্যান্ড অপেক্ষায় রয়েছে গাইজ আজকে ওভারঅল স্ট্যান্ডিং এ হোয়াট ডু ইউ থিংক যে আজকের ডেতে টেবিল টপ কারা করেছে? আপনাদের কাছে কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্সে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন। ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। ইউয়ান স্টোন কাস্টার থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ভালোবাসা পেলে ভালোই লাগে। বাট আমি নরমালি আমি জানি না। কজ আমাকে যদি কেউ গালিও দেয়, কেউ বকাও দেয়, কেউ যদি প্রশংসাও করে আমি ওইদিকে তাকাই না। কজ দ্য মেইন ফ্যাক্ট তাকাই না বলতে আমি কাস্টিং করলে কাস্টিং এর দিকেই মনোযোগ রাখি। কজ ব্যাকএন্ড থেকে আবার কমেন্ট দেখা সেটা আমার দিয়ে হয় না। অ্যান্ড ইয়াপ হ্যাশট্যাগ এন্ট্রি হ্যাশট্যাগ লাগিয়ে দিচ্ছে। আর হ্যাশট্যাগ লাগান অবশ্যই আমি আবারও বলছি ভাই। আমি জানি না কতটুকু প্রশংসার যোগ্য আমরা। কিছুক্ষণ আগেও হয়তোবা বলেছি অদর একটা ইয়েতে। বাট এখন আবারও সেম কথাটা বলছি। আমরা জানি না আমরা কতটুকু প্রশংসার যোগ্য। বাট আসল প্রশংসার যোগ্য তারাই যারা ব্যাক স্ক্রিনে থেকে এই পুরো টুর্নামেন্ট গুলো ম্যানেজমেন্ট করে। ভাই ট্রাস্ট মি একটা টুর্নামেন্ট ম্যানেজ করা বা একটা টুর্নামেন্টের ম্যানেজমেন্ট করা আহ চারঠেকানের কথা না। অনেক, অনেক, অনেক বেশি কষ্টকর হয়ে ওঠে। তো অবশ্যই হ্যাশট্যাগ বা ধন্যবাদ জানাতে হলে ধন্যবাদ জানাবো এই টুর্নামেন্টের সাথে যুক্ত ম্যানেজমেন্টের প্রত্যেকটি টিম মেম্বারকে। আরো ধন্যবাদ জানাবো ব্যাক স্ক্রিন থেকে এতক্ষণ এত সুন্দরভাবে আপনাদের সকলকে এত সুন্দরভাবে ভিউ গুলো ক্যাপচার করতে সাহায্য করা ইভেন্ট আই থিঙ্ক অর্গানাইজেশন আপনারা সকলেই জানেন অ্যান্ড ব্রডকাস্টার হিসেবে আজকে আমাদের সাথে ছিল নিগামি ভাই। ধন্যবাদ জানাই তাকে অনেক 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 বেশি। অ্যান্ড ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টের স্পন্সর অর কাইন্ড এই টুর্নামেন্টের অ্যারেঞ্জ যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যে সকল ভিউয়ার্সরা আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ অল ভাই। অনেক 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 বেশি ভালোবাসি আপনাদের সকলকে। কজ কাইন্ড অফ ফ্রি ফায়ারের প্রাইম টাইম, ফ্রি ফায়ারের শুরু থেকে আমরা ফ্রি ফায়ারের সাথে কানেক্টেড। তো সেই দিক থেকে বলতেই হয় যে প্রাইম টাইমটা আবারও ব্যাক পেয়ে আমার কাছে মনে হয় না যে আমার থেকে বেশি খুশি আর কেউ আছে। অ্যান্ড ইয়াপ টোটাল টুর্নামেন্টের প্রাইস পুল থাকছে ও মাই গড 15,000 বিডিটি। এটা একটা অনেক বড় অ্যামাউন্ট থাকছে। চ্যাম্পিয়ন যিনি 6,000 অ্যান্ড ইয়াপ টোটাল আজকের যে পার্টিসিপেট টিমস গুলো ছিল তাদের একবার নামটা বলে দিই আপনাদের। গ্রুপ এ গ্রুপ বি তে কারা কারা ছিল? গ্রুপ এ তে ছিল দ্য টিম রেড হক্স yani টিম বাংলাদেশ, তারা হয়তো আমাদের সাথে যুক্ত হতে পারেননি। টিম ইলেকট্রো, হাতুজি স্পোর্টস, রিফ্লেক্স ইউনাইটেড, মানি গেমিং, একে মাসুম ওয়াইটি। অন্যদিকে গ্রুপ সি তে আমরা দেখবো দ্য জব ব্রেকার্স, নোভা নাইটস, তারাও আজকে আমাদের সাথে যুক্ত হতে পারেননি। ইউনিক লেজেন্ড, টিম ইনফিনিটি, আনশু ওয়াইটি, রাত ভাই ওয়াইটি। অ্যান্ড মনে হচ্ছে ধীরে ধীরে ডে বাই ডে এই টুর্নামেন্টের এগ্রেশন অনেক বেশি আগাবে। অ্যান্ড ব্ল্যাক রোজ তার কথা অবশ্যই বলতে হয়। প্রত্যেকটা টুর্নামেন্টের কাস্টিং এ হয়তো কমেন্ট বক্সে তার দেখা যায়। কাস্টার হ্যাজ টু কাস্টার ফায়ার হ্যাজ টু প্রোডাকশনস। ইয়াপ থ্যাংক ইউ। বাট যারা ম্যানেজ করছে তাদেরকেও অনেক বেশি ধন্যবাদ জানাই। অ্যান্ড কি মনে হয় গাইস? ইয়াপ গাইজ অ্যান্ড অবশ্যই তার আগে আপনাদের সকলের কাছে জানতে চাচ্ছি আজকে টেবিল টপ কারা থাকবে। অ্যান্ড 5 4 3 2 1 and where is the results? Congratulations কাকে জানাবো? Oh my god! সকলের পছন্দের বাংলাদেশ টপ 1 মিন্স রাত ভাই ওয়াইডি হ্যাশট্যাগ 1 এ নিজেদের জায়গাটা দখল করে নিয়েছেন। 105 পয়েন্ট ক্যাপচার করবে 105 ইউজ গাইজ। কজ প্রথম দিকের ম্যাচগুলো তাদের ততটা ভালো যায়নি। হ্যাশট্যাগ 2 তে আনসু থাকবে উইথ 75 পয়েন্ট। হ্যাশট্যাগ 3 তে টিম ইনফিনিটি উইথ 54 পয়েন্ট। ও মাই গড, তারাও কিন্তু অনেক বেশি এগিয়ে এসেছেন। জব ব্রেকার্স তারাও বাদ যাবেন না। হ্যাশট্যাগ 4 এ তারা তাদের পজিশনটা দখল করবেন। হ্যাশট্যাগ 5 এ হাতুজি স্পোর্টস উইথ 42 পয়েন্ট। হ্যাশট্যাগ 6 এ ইউনিক লেজেন্ডস 42 পয়েন্ট। Hashtag 7 Money Gaming with 41 point. Hashtag 8 Reflex United with 36 point. And হয়তোবা রিফ্লেক্স ইউনাইটেড আরো কিছু পয়েন্ট গ্র্যাব করতে পারতেন। তারা অন্য একটা টুর্নামেন্টে হয়তোবা না অন্য একটা টুর্নামেন্টে ছিলেন। সেখানে আমি জানি, বিকজ আমিও সেখানে ছিলাম। আর সেখান থেকে হয়তোবা তারা ম্যাচ ওভার করে আসতে একটু লেট হয়ে যায়। বেস্ট অফ লাক। অ্যান্ড একেএম আর্মি উইথ 33 পয়েন্ট। টিম ইলেকট্রো আই ডোন্ট নো আজকে টিম ইলেকট্রোর কি হয়েছে, বাট আশা রাখবো টিম ইলেকট্রো আপনাদের পারফরমেন্স গুলো ধীরে ধীরে আবারও বুস্ট হবে। আবারও আপনাদের কাছ থেকে আমরা যে পারফরমেন্স আশা করি সেটা দেখতে পাবো। নোভা নাইটস যুক্ত হতে পারবেন না। অ্যান্ড সেই সাথে আর এইচ কে দ্য রেড হক্স তারাও আমাদের সাথে যুক্ত হবেন না। অ্যান্ড ভুয়ার ক্যাপ দেখতেই গাইজ ফার্স্ট ম্যাচটা আনশু দুর্দান্ত ভাবে তাদের ভুয়ারটা ক্যাপচার করেছিলেন। সেকেন্ড ম্যাচে ইনফিনিটি কাজটা করেছেন।
থার্ড ম্যাচের কথা বলতেই হয়, কালাহারিতে বাংলাদেশ টপ ওয়ান জাস্ট কাঁপাই দিছে। ফোর্থ ম্যাচে তাদের যে এগ্রেশন আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ টপ ওয়ানের কাছ থেকে, সেটা অবশ্যই নতুন করে বলার মতো আর কিছু থাকছে না। কি ভাবছেন গাইজ আপনারা সকলে? হয়তো অনেক বেশি হ্যাপি হয়েছেন। And what do you think? Congratulations. বাংলাদেশ টপ ওয়ান হ্যাশট্যাগ ওয়ানে নিজেদের জায়গাটা দখল করেছে অ্যান্ড অল ওভার এমভিপি অফ দ্য ম্যাচ। ভাই টপ ওয়ান মেহেদি, ভাই কংগ্রেচুলেশন ভাই। কতবার আর বাংলাদেশ টপ ওয়ানের সার্ভাইভার্সদের বা টিমমেটসদের কংগ্রেচুলেশনস বলবো? আবারও কংগ্রেচুলেশনস মেহেদি। টোটাল ম্যাচ আমাদের অল ওভার ম্যাচগুলো এমভিপি গ্র্যাব করেছেন তিনি, 4-4টা ম্যাচের টোটাল 24 এলিমিনেশন, টোটাল ড্যামেজ 13,361, টোটাল অ্যাসিস্ট 9, সেই সাথে টোটাল রিভাইভ থাকছে 4, নকডাউনস 106। ও মাই গড ভাই, আমার মাথায় হাত লিটারালি। অ্যান্ড সার্ভাইভাল টাইম 1027। হোয়াট ডু ইউ থিঙ্ক গাইস? আজকের ম্যাচে আপনাদের কাঙ্ক্ষিত পারফর্ম কি বাংলাদেশ টপ ওয়ান করতে পেরেছে কিনা সেটা একটু জানিয়ে দিবেন। আপনারা কি চাচ্ছেন? আমার দেখা সেরা কাস্টার আগুন রিয়েকশন, কাস্টার চ্যাট ভাই আমার আই থিঙ্ক শেষ করে দিব নাকি আর কিছু আছে? ওকে গাইস, এন্ড সকলকে যারা TRYB ওয়ার্ল্ড কাপে স্টেজের ডেট, ধন্যবাদ জানাই যারা যুক্ত ছিলেন আমাদের সাথে। ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টের সাথে রিলেটেড সকলকে। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম অ্যাজ এ কাস্ট হিসেবে গেমিং উইথ থিমু। অ্যান্ড এখন বিদায় নেওয়ার পালা। আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হচ্ছে নতুন কোন স্ট্রিমে, নতুন কোন টুর্নামেন্টে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।